নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, শোনা যায়। ওকে। কেমন আছেন আপনারা সকলে? ঠিকই আছি একটু। আজকে তো সকাল থেকে ওই আপনাদের ওখান থেকে একটা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যোগা সেমিনার একটা হয়েছিল, ওটা অ্যাটেন্ড করেছিলাম। এই কিছুক্ষণ আগে শেষ হয়েছে, 11টা প্রায় দেড়টা, অনেকক্ষণ একটু আলোচনা হয়েছিল, ভালো। আচ্ছা। এটা অনলাইনে হয়েছিল? হ্যাঁ স্যার, অনলাইনে না হলে আমি না, অ্যাটেন্ড মানে মানে করতাম। মনে হচ্ছে বোথ, মানে অনলাইনে হয়েছিল, অফলাইনে হয়েছিল মনে হয়। ও আচ্ছা আচ্ছা। হুম, অনলাইনে। প্রোগ্রামটার নাম কি ছিল? ওখানে গিয়ে আত্মপ্রিয়ানন্দজি ছিলেন, তাই তো? না, আত্মপ্রিয়ানন্দজি তো সেই আগের বারে করেছিলেন, 2-3 বছর আগে। সায়েন্স অফ প্রাণায়াম, সেটা 15 দিন হয়েছিল। আর এটা একদিনের, মানে সকালবেলা আপনাদের, আমার এখানে তো 6:30টায় আরম্ভ হলো। আচ্ছা, আচ্ছা, আপনাদের আচ্ছা, ওখানে আচ্ছা। বোধহয় 11টা থেকে শুরু হয়েছিল। আর 3:45 পর্যন্ত লেকচার ছিল, তারপরে আলোচনাটা অনেকক্ষণ হলো। তো সুতরাং অনেকটা সময় হয়েছিল। মেলটাতে আছে, আমি বার করে দিচ্ছি নামটা। এটা ডিপার্টমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড সায়েন্স, ওখান থেকে হয়েছিল। দ্য লাইট, নারী শোধানা ইন দ্য লাইট অফ অ্যানশিয়েন্ট যৌগিক উইজডম অ্যান্ড মডার্ন আন্ডারস্ট্যান্ডিং। ও আচ্ছা, 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 আচ্ছা। 11টা থেকে 4টে পর্যন্ত টাইম দেয়া ছিল, ওই রকমই। আচ্ছা, আচ্ছা। বেশ, অসুবিধা নেই। আপনাদের ওই স্পোর্টস, বেলুর মঠের যে স্পোর্টস ডিপার্টমেন্ট রিসার্চ স্কলার আছে, রামা রামা আরিয়া, ও লাস্ট স্পিকার ছিলেন। ভালো দেখালেন অনেক কিছু। হুম। আচ্ছা, এখন তো অনেককে চিনি না। যাই হোক, নতুন নতুন তো অনেকে আসছেন। যাই হোক, বাকিরা কি আসবে না আসবে না বুঝতে পারছি না। আমরা ধীরে ধীরে শুরু করি, বাকিরা আসুক ততক্ষণে, অসুবিধা নেই। চলুন আমরা মঙ্গলাচরণ করি। ওম শন্নো মিত্রশং বরুণঃ, শন্নো ভবত্বর্য়মা, শন্ন ইন্দ্রো বৃহস্পতিः, शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो, त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि। तन्मामवतु, तद्वक्तारमवतु, अवतु माम्, अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या, सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया, यो धर्मस्थापनरतो वीरेशं तन्नमाम्यहम्।
शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभेदिने व्योमवद्व्याप्यदेहाय दक्षिणामूर्तये नमः। ओके, মধুমিতা ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার। ওকে, চলো আমরা শুরু করি, অসুবিধা নেই, ওদের সময় হয়ে গেছে। কত দিনে আমি ক্লাস নিতে পারিনি, যাই হোক কোনো একটা ক্লাসে যদি এদিক ওদিক করা যায় তো আমাদেরকে করতে হবে। আচ্ছা, তো আমরা কি পড়ছিলাম যদি একবার আপনারা মনে করতে পারেন, একবার যদি মনে করেন কি পড়ছিলাম, মনে আছে কিছু আমরা কি পড়ছিলাম, কোথায় পড়ছিলাম আমরা, কি পড়ছিলাম আমরা, যেখানে ছিলাম আমরা, কিছু কি মনে পড়ছে? বইতে যে পেজ নাম্বার 105, ওই মানে ডিজিটাল পেজ 123 পার্ট 2 বইটাতে সেকেন্ড পার্টটা না, দ্বিতীয় ভাগটা। দ্বিতীয় বিভক্তি বোধহয় তৃতীয় বিভক্তি পড়া হচ্ছিল। হ্যাঁ ঠিক, দ্বিতীয় বিভক্তি আমরা পড়েছিলাম মনে হয়। চলো অসুবিধা নেই, আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখতে পাবেন। এবার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? না, পাবেন পাবেন। দেখুন, আমরা একটা গল্প মনে পড়েছিলাম নাকি? হ্যাঁ স্যার, এটা পড়েছিলেন। মানে আমরা দ্বিতীয় বিভক্তি পড়ছিলাম, তো আমরা দ্বিতীয় বিভক্তি পড়লাম, এখন আজকে আমরা তৃতীয় বিভক্তি পড়ব। তো তৃতীয় বিভক্তিতে যাওয়ার আগে আমরা একবার চেষ্টা করব, সেখানে আর একটি গল্প আছে, ওকে নো প্রবলেম। দ্বিতীয় বিভক্তিতে যাওয়ার আগে আমি আপনাদের সামনে একটা লিস্ট দেখানোর চেষ্টা করব। আমি লিস্ট আপনাদের সঙ্গে শেয়ারও করে দেবো, অসুবিধা হবে না। দেখুন, আমরা প্রথম দিন ক্লাসে কিছু নায়ক শব্দ পড়েছিলাম, তাই না? মনে করে দেখুন, পুংলিঙ্গের জন্য আমরা একাধিক শব্দ পড়েছিলাম, রাম, হরিহি, করি, ভানু ইত্যাদি ইত্যাদি শ্লোকের দ্বারা। তো এই প্রতিটা শ্লোক অনুযায়ী, এই না শ্লোক না, শ্লোকে যত শব্দ আছে পরপর প্রতিটা শব্দ অনুযায়ী কিন্তু আমি একটা মডেল বানিয়ে রেখেছি, আমি শেয়ার করে দেবো আপনাদের, আপনারা একত্রে একসাথে পেয়ে যাবেন। যেমন দেখুন, রামাহা, রামো, রামাহা, এটা আমরা অনেক অভ্যাস করেছি, তাই না? রামম, রামেণ, রামায়, রামাত, রামস্য, রামে ইত্যাদি ইত্যাদি। হরি এখন চলছে যেটা আমাদের, হরিহি, হরি, হরয়ঃ, হরিম, হরি, হরিণ। দ্বিতীয় বিভক্তির তো অভ্যাস আমরা করেছি। এরপর যখন তৃতীয় চতুর্থতে আসবো, এই লিস্ট ধরলে আমাদের অনেক সুবিধা হবে। করি, এই শব্দ করি, করিণাও, করিণাহা, আমি যেহেতু পড়াইনি, আমি যেহেতু পুংলিঙ্গ পড়াচ্ছি, পুংলিঙ্গ না মানে অজন্ত পড়াচ্ছি, অজ অকারান্ত, স্বরবর্ণ অন্ত, সেগুলো। ভানু, এটা আমরা পড়েছি, ভানুহু, ভানু, ভানবহ, ভানুম, ভানু, ভানুন, এইভাবে, তাই না? তারপরে আমাদের আছে কর্তৃ, আমরা পড়েছি কর্তা, কর্তারৌ, কর্তারহ, কর্তারম, কর্তারৌ, কর্ত্রেন, এইভাবে পড়েছি আমরা। চন্দ্রমা শব্দ হলন্ত আমাদের নেই, নেই মানে এখন আমরা পড়ছি না, অজন্তই তো পড়ছি। বিদ্বাস, এটাও হলন্ত, ভগবত, এটাও হলন্ত, আত্মান, এটাও হলন্ত, ইত্যাদি ইত্যাদি। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আসুন, আমরা পড়েছিলাম না, রামা, রুচির, নদী, ধেনু ইত্যাদি শ্লোকের দ্বারা। রামা, রামে, রামাহা, রামাম, রামে, রামাহা। তারপরে রুচিহি, রুচি, রুচয়ঃ, রুচিমতি, সবকিছু একসাথে। বুদ্ধি যেমন আছে, রুচিম, রুচি, রুচিহি পড়েছিলাম। নদী, নদ্যৌ, নদ্যঃ, নদীম, নদ্যৌ, নদীহি।
धेनुः धेनु धेनवः धेनुं धेनु धेনুः করেছিলাম, তাই না? তেমনি বাঘ এটা হলন্ত, স্ত্রী এটাও হলন্ত, শ্রী হলন্ত, তাই না? এগুলো স্ত্রীলিঙ্গ। স্ত্রী স্ত্রিয় স্ত্রিয়ः এইভাবে, শ্রী শ্রিয় শ্রিয়ः এইভাবে, গৌঃ গাবো গাবः আসবে আমরা পড়বো ধীরে ধীরে। তেমনি বধূঃ বধ্বৌ বধ্বः, তেমনি নপুংসক লিঙ্গেরও কিছু কিছু শব্দ দেওয়া আছে। জ্ঞানম দধি পয়ো বর্মা ইত্যাদি শ্লোকে দ্বারা যে যে শব্দ বলা হয়েছে, জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি, জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি, দধি দধিনি দধীনি, দধি দধিনি দধীনি এইভাবে। তারপরে পয়ঃ বর্মা ধনুঃ ধনুষা, এগুলো বারি বারিণী বারিণী, এটা ইকারান্ত, জগৎ ইত্যাদি ইত্যাদি, মধু মধুনি মধুনি এইভাবে। এই আমি যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এটা তোর অভ্যাস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকে আমরা যেখানে শেষ করেছিলাম তারপরের একটা কথা পড়বো, কথা পড়ে আমরা সাক্ষাৎ তৃতীয়াতে প্রবেশ করব। একটু দাঁড়ান, দেখি একটু দাঁড়ান। ওকে, চলুন, অনেক কিছু আছে। আচ্ছা, একটা কথা বলুন, আমরা তো অজন্ত শব্দ পড়ছিলাম, হলন্ত শব্দ কি সুখদেব স্যার পড়াচ্ছেন? হলন্ত শব্দের পূর্ণাঙ্গ রূপ বিশ্লেষণ পড়েছেন তো, সুখদেব স্যার পড়াচ্ছেন তো, এই বইটা থেকেই পড়াচ্ছে। এটাই পড়াচ্ছেন। তো আমি আর তাহলে হলন্ত নিয়ে আমি আর অভ্যেস করছি না। ওকে, তাহলে আমি অজন্ত যেহেতু পড়াচ্ছি, অজন্তের যে দিকগুলো আছে সেই দিকগুলো নিয়ে আমি এগোচ্ছি। চলুন তাহলে। দেখুন, এখানে একটা গল্প আছে, গল্পটা আগে একটু পড়া যাক। তো আছে দেখুন, কথায়াম দ্বিতীয়া প্রয়োগাহ, গল্পের মধ্যে কিভাবে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হচ্ছে। পড়ুন, আপনারা পড়ুন, গল্পের নাম পড়ুন, কি লেখা আছে, তারপরে পড়ুন। গল্পের নাম পড়ুন, কি লেখা আছে। পড়বো? পড়ুন। মিত্র সম্প্রাপ্তি হুম দক্ষিণাত্যে জনপদে কাঞ্চি নাম নগরে आसीत्। काञ्चीं नगरीं निकषा एकः नाग्रधतरुः आसीत्। लघुपतनक नाम बायसः तं तरुम् अधितिष्ठति स्म। सः एकदा तरुं निकषा कञ्चन दुरात्मानं व्याधम् अपश्यत्। तं दृष्ट्वा सः अचिन्तयत्, धिक्, एतं पापात्मानं यः प्राणिनः हन्ति, किञ्च किम् एतेन निन्दावचनेन इदानीं वटवासिनः पक्षिणः वधामि, अन्यथा एषः व्याधः तां ग्रहीष्यति। ततो
सः सर्वान् वटवासिनः पक्षिणः अबोधयत्। भो पक्षिण दुर्मनसं व्याधं पश्यत, एष हस्ते तण्डुलं जालं च गृहीत्वा आगच्छति। जालं प्रसारय तण्डुलं विकीर्षति। तण्डुलं खादितुं मा गच्छत, अन्यथा सः भवतः सर्वान् जालेन बद्ध्वा नेष्यति। কি বলছে এখানে? মিত্র সম্প্রাপ্তি, প্রাপ্তি মানে পাওয়া, মিত্র পাওয়া মানে বন্ধু লাভ। কবি গল্পটা কি বলছে? কেউ মনে হয় জয়েন হয়েছেন, দাঁড়ান জয়েন করে নেবেন। কি বলছে? দাক্ষিণাত্যে জনপদে কাঞ্চি নাম নগরী আসিত। কাঞ্চি নামে একটি নগর ছিল। কাঞ্চিনগর এখনো আছে, কাঞ্চিপুরম, একদম বঙ্গোপসাগরের তীরে। যাই হোক, কাঞ্চিন নগরীম নিকাশা, আমরা আগের দিনে পড়েছিলাম না যে বিভিন্ন শব্দ যখন যুক্ত হয় তখন দ্বিতীয় বিভক্তির আমরা প্রয়োগ করতে পারি। যেমন কি কি শব্দ? সময়া, নিকাশা, হা, প্রতি, মনে পড়ছে? সময়া শব্দ যোগে দ্বিতীয়া হয়, তেমনি নিকাশা মানে নিকট শব্দ যোগে দ্বিতীয়া হয় নিকাশা, তেমনি হা শব্দ যোগে দ্বিতীয়া, তেমনি প্রতি শব্দ যোগে দ্বিতীয়া। এই শব্দগুলোর সাথে কিন্তু সব দ্বিতীয় বিভক্তি হয়। দেখুন, নগরী, নগরীম নিকাশা, নগরীর নিকট কি ছিল? একঃ ন্যাগ্রোধ তরুহু আসিত। কি ছিল? একটি ন্যাগ্রোধ তরুহু, বটগাছ বলতে পারি আমরা। লঘুপতনকঃ নাম বায়সঃ, একটি কাক ছিল, তার নাম কি? লঘুপতনক, তার নাম। তম তরুম অধিতিষ্ঠতি স্ম, সেই গাছটিকে আশ্রয় করে থাকতো। সহ একদা তরুম নিকাশা, সে একসময় তরুর নিকট, গাছের নিকট, কাঞ্চন দুরাত্মানাম ব্যাধম অপশ্যত, কাকে দেখলো? একটি ব্যাধকে দেখলো, শিকারীকে দেখলো। কিরকম শিকারী? দুরাত্মা, যে খুব দুষ্ট, সেই রকম শিকারীকে কাকটি দেখলো। তম দৃষ্ট্বা সহ অচিন্তয়ত, এই দুষ্টাত্মা ব্যাধকে দেখে কাকটি কি চিন্তা করলো? ধিক এতম পাপমানম, দেখুন আমরা পড়েছি ধিক শব্দ যোগেও কিন্তু দ্বিতীয়া হয়, ধিক শব্দ যোগেও কিন্তু দ্বিতীয়া হয়, এখানে তাই হয়েছে। দেখুন, ধিক এতম এটাও দ্বিতীয় একবচন, পাপমানম এটাও দ্বিতীয় একবচন, ধিক শব্দ যোগে দ্বিতীয়া। তো ধিক এতম পাপমানম, এইরকম পাপিষ্ঠকে ধিক। ইহা প্রাণিনঃ হন্তি, যে প্রাণীদেরকে হত্যা করে। কিঞ্চ কিম এতেন নিন্দাবচনেন, এই নিন্দা বচনের দ্বারাই বা কি হবে? তখন সে কি করলো? ইদানিং বটবাসিনঃ পক্ষিণঃ বোধয়ামি, আমি এখন কি করব? এই বট গাছে যে সমস্ত পক্ষী আছে আমি তাদেরকে সকলকে বোঝাবো। অন্যথা না হলে এষঃ ব্যাধঃ তান গ্রহিষ্যতি, এই ব্যাধ সেই সমস্ত পাখিগুলিকে গ্রহণ করে নেবে। তো ও নিন্দা করে তো কেউ লাভ নেই, আমি তাহলে বট বৃক্ষে যে পাখিগুলো বসবাস করছে তাদের যদি বোঝাই, সেটা বরঞ্চ লাভ হবে। ততঃ, তারপরে সে কি করলো? সহ সর্বান বটবাসিনঃ পক্ষিণঃ অবোধয়ত, তখন সে সমস্ত বটবাসী পাখিগুলিকে বোঝালো কি? ভো পক্ষিণঃ, ভো পক্ষীগণ, দুর্মানসাম ব্যাধম পশ্যত, এই যে আগত দুষ্টাত্মা ব্যাধ, একে দেখো, তোমরা একে দেখো। এষঃ হস্তে তণ্ডুলান জালাম চ গৃহীত্বা গচ্ছতি, এ হাতে চাল এবং জাল গ্রহণ করে কিন্তু আসছে। ব্যাপ্তি করছে চাল এবং এক হাতে চাল এক হাতে জাল। জালাম প্রসার্য তণ্ডুলাম বিকরিষ্যতি, এ কি করবে? এখন প্রথমে জাল প্রসারিত করবে, জালের উপরে চালগুলোকে বা ধানগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেবে। তণ্ডুলান খাদিতুম মা গচ্ছতা, তোমরা কিন্তু কেউই সেই তণ্ডুল খেতে যেও না।
চাল খেতে যেও না, অন্যথা সাহা ভবতঃ সর্বান জালেন বদ্ধ্বা নিষ্যতি, তাহলে সে কি করবে, তোমাদের সকলকে সেই জালের মধ্যে বেঁধে নিয়ে যাবে। এ বোঝালো। তারপরে পড়ুন পড়ুন পড়ুন। স্যার বলবো? নিশ্চয় নিশ্চয়। তাবতা ব্যাধঃ তত্র আগচ্ছৎ तं প্রদেশং দৃष्ट्वा সহ অচিন্তয়ৎ সমীচীनं স্থানम् এতৎ এষः নায়গ্রধः ন্যগ্রোধः 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 বৃক্ষः एतं तरुम् उभयतः जलम् अस्ति तरुम् उपर्युपरि पक्षिणः उड्डयन्ते ते कदाचित् जलं पातुं तरुम् अधिष्ठातुं वा अत्र आगमिष्यन्ति तण्डुलान् दृष्ट्वा जाले पतिष्यन्ति अतः तरुम् अभितः जालं प्रसारयामि এবং বিচিন্তয় সহ জালম প্রসারিতবান তণ্ডুলান চ বিকীর্ণবান অনন্তরম তরুণ সময়া শান্তঃ অধিষ্ঠৎ ते पक्षिणः अपि लघुपतनकस्य वाचं स्मृत्वा तान् तण्डुलान् न अस्पृशन्। ওকে ওকে ওকে। তো দেখুন, আমরা দ্বিতীয় বিভক্তি পড়ার সময় একটা শ্লোকটি পড়েছিলাম, অবিতঃ পরিতঃ উভয়তঃ, এই সমস্ত প্রয়োগ যখন হয় তখন দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়। দেখুন এখানে কিছু উদাহরণ আছে, আমি আপনাকে বলছি। প্রথমত এগুলো আমরা পড়লাম, সময়ানিকা সাহা প্রতিধিক, এইগুলো যোগে দ্বিতীয় বিভক্তি কিভাবে হচ্ছিল দেখলাম। তেমনই আরো কিছু শব্দ আছে যার দ্বারা দ্বিতীয় বিভক্তি হয়। সেরকম শব্দ কি কি এখানেই আছে, পড়ছি চলুন, বুঝতে পারবেন। তাবতা, ওই পাখিটি যতক্ষণ বটবৃক্ষ বাসী পাখিদের বোঝাচ্ছিল ততক্ষণে ব্যাধः তত্র আগচ্ছৎ, ব্যাধ সেখানে এসে উপস্থিত হলো। তম প্রদেশম দৃष्ट्वा, সেই প্রদেশটিকে জায়গাটিকে দেখে সহ চিন্তায়াৎ, সে মনে মনে কি ভাবলো, সমীচীনম স্থানম এতৎ, খুব সমীচীন এই স্থানটা। এষः ন্যগ্রোধবৃক্ষः, এটা একটা বটগাছ। এতম তরুম উভয়তঃ, উভয়তঃ যোগে দ্বিতীয় বিভক্তি হয়। তো এতম তরুম দ্বিতীয় বিভক্তি, এতম তরুম উভয়তঃ, এই বৃক্ষটির উভয় দিকে জলমস্তি, জলও আছে। তরুম উপর উপরি, এই উপর উপরি শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয়। তরুম উপর উপরি, এই তরুর উপরে উপরে পক্ষিণঃ উড্ডয়ন্তে, পাখিরাও উড়ছে। তে কদাচিৎ, তারা কখনো জলম পাতুম তরুম অধিষ্ঠাতুম বা অত্র আগমিষ্যন্তি, জল পান করতে অথবা সেই বটগাছটিতে বসার জন্য তারা কিন্তু এখানে আসলেও আসতে পারে। তাই সে কি করছে এখন, তণ্ডুলান ভাবছে, কি ভাবছে, তণ্ডুলান দৃष्ट्वा জালে পতিষ্যন্তি, ধরুন এলো বটগাছে বসে আছে, যেই দেখলো যে চাল ছড়িয়ে ছেটানো আছে তখন তারা কি করবে, এসে চাল খাবে। আর যেই চাল খেতে আসবে অমনি জালে পতিত হবে, কারণ জালের উপরই চাল ছড়ানো। হ্যাঁ, अतः तरुम अभितः, अभितः শব্দযোগে দ্বিতীয়, অভিতः মানে সামনে। अतः তরুম অভিতः, এই বটগাছটির সামনে জলম প্রসারয়ামি, আমি এখন জালটা বেছাই। এবং বিচিন্ত্য, এইভাবে সে চিন্তা করে, সহ জালম প্রসারিতবান, সে জাল প্রসার করলো। তণ্ডুলাঞ্চ বিকীর্ণবান, সে জালের উপর চাল ছড়িয়ে ছিটিয়ে দিল। অনন্তরম তরুম সময়া, সময়া শব্দযোগেও দ্বিতীয়া। অনন্তরম তরুম সময়া, বটগাছের কাছাকাছি শান্তঃ অতিষ্ঠৎ, সে চুপচাপ বসে রইল। ते पक्षिणः अपि लघुपतनकस्य वाचं स्मृत्वा तान् तण्डुलान् न अस्पृशन्, এই পক্ষীগুলো ততক্ষণে তো সেই কাকের কথা শুনে নিয়েছে, যাদের কি প্ল্যান জেনে নিয়েছে, তাই জন্যে সেই লঘুপতনক নামক কাকের কথা শুনে বাকি পাখিগুলো সেই চাল ফাল দেখলো, জাল দেখলো, কিন্তু কেউ ছুলো না। তো ঠিক আছে। তারপরে अत्रान्तरे, এরই মধ্যে কি হলো, लघुपतनकः नगरीम् उपरि उपरि कपूतसमूहम् अपश्यत्। তো লঘুপতনক এই কাকটি কি দেখলো, সেই পাখিটি নগরীর উপরে
কি দেখলো? কপোত সমূহম, কপোত মানে পায়রা, এক ঝাঁক পায়রাকে দেখলো, কপোত সমূহকে দেখলো। চিত্তগ্রীবঃ নাম কপোতরাজঃ, সেই কপোতরাজকে চিত্তগ্রীব, তিনি কি করছেন? বহুভিঃ কপোতৈঃ সহ তম তরু প্রদেশম আগচ্ছত, অনেক কপোতের সাথে সেই বট গাছের কাছাকাছি স্থানে তারা এলো। সর্বে কপোতাঃ তরুম পরিতঃ তণ্ডুলান অপশ্যত, সেই পায়রাগুলো কি করলো? গাছের সামনে চাল ছড়ানো আছে দেখলো। यद्यपि लघुपतनकः तान् पक्षिणः न्यवारयत् तथापि क्षुधं क्षमयितुं कपोताः तान् तण्डुलान् खादितुं तत्र अपतन्। এরই ফাঁকে লঘুপতনক নামক যে কাক, সেই কাক কিন্তু তাদের বারণ করলো, যে কপোত সমূহ এসেছিল তাদেরও কিন্তু বারণ করলো যে না, এরকম এরকম তার পরিকল্পনা, ব্যাধের দুষ্টাত্মা করার জন্যই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কপোত সমূহ তাদের এই লঘুপতনক নামক কাকের কথা শুনলো না। তারা এতটাই ক্ষুধার্ত ছিল যে তাদের ক্ষুধা মেটানোর জন্য, সেই চালগুলি খাওয়ার জন্য তারা জালের উপর গিয়ে বসলো। এবং চ তে সর্বে জালে বদ্ধাঃ অভবন, এইভাবে তারা সকলেই সেই জালের মধ্যে বদ্ধ হয়ে গেল। মিত্র সম্প্রাপ্তি, ভালো মিত্র একজন উপদেশ দিল, কিন্তু এরা শুনল না। এরপর দেখুন ক্রমশ, গল্প এখন অনেক বড় আছে কিন্তু এখানে আর নেই। ওকে, এই সমস্ত গল্প আপনারা শুনেছেন, হিতোপদেশ, পঞ্চতন্ত্র, এরকম পুস্তক আপনারা পড়বেন। মানে ধরুন এই তো সংস্কৃত ধীরে ধীরে শিখছেন, জানছেন, তো এরপরে ছোট ছোট বই আপনারা নেবেন, সংস্কৃতের বই, বিশেষ করে দুটো বই আমি বলতে পারি। একটা হচ্ছে হিতোপদেশ, এর বাংলা বানেও পাওয়া যায়। আপনারা এমন বই নেবে যাতে সংস্কৃত লেখা থাকবে কিন্তু বাংলা অর্থ দেওয়া থাকবে, খুব বেশি দাম না, খুবই কম দাম। হিতোপদেশ একটা বই, আর একটা হচ্ছে কি যেন বললাম, একটা পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র। এই সমস্ত কথা কাহিনী এই সমস্ত গ্রন্থে আছে। পঞ্চতন্ত্র আপনারা সংস্কৃত যেহেতু কম বেশি পড়ছেন, জানছেন, তো এই দুটো বই আপনারা কিনতে পারেন। অনেক নতুন নতুন নীতি কথা শিখবেন, সংস্কৃত বাক্য অভ্যাস হবে, সে বাক্যের মানে বুঝতে পারছেন কিনা দেখবেন, নাহলে তো বাংলা, ইংলিশ, হিন্দি, যে যেই ভাষায় সাবলীল সেই ভাষাতে তো অর্থ দেওয়া তো থাকেই। খুব সুন্দর, এই বইগুলো আপনারা দেখতে পারেন। অথবা আরেকটি বই আছে, একটি কঠিন বই কিন্তু এতেও খুব সুন্দর সুন্দর গল্প আছে, বেতাল পঞ্চবিংশতি। এটাও কিন্তু একটু কঠিন বই আছে। এখানে এই পঞ্চবিংশতি গল্প আছে, 25টি গল্প আছে। বিক্রম বেতাল আমরা যেটা বলি এখান থেকেই নেওয়া হয়েছে। ওকে, এইভাবে চলো আমরা সরাসরি তৃতীয়া বিভক্তি পড়ব। কোন বিভক্তি পড়ব আমরা এখন? তৃতীয়া বিভক্তি পড়ব। তো প্রথমেই তৃতীয়া বিভক্তির ইকারান্ত যদি আমি শব্দ নিই, তাহলে এই শব্দ হচ্ছে আমাদের পাণিহি। পাণি মানে হাত, পাণিহি মানে হাত। তো তার তৃতীয়া বিভক্তি কিরূপ হয়? পাণিনা, পাণেভ্যাম, পাণেভিহি। উদাহরণের সাথে যদি পড়ি তাহলে কিরকমটা হবে? বালকাহ পাণিনা খাদতি, বালকটি হাতের দ্বারা খাচ্ছে। তো পাণিনা শব্দের জায়গায় আপনারা অন্য কি শব্দ ব্যবহার করতে পারতেন হাতটাকে বোঝানোর জন্য? হস্তেন, 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 বালকः হস্তেন খাদতি। দ্বিবচন কি হতো? শিষ্যः পাণিভ্যাম নমস্কারোতি, শিষ্য দুই হাতের দ্বারা নমস্কার করছে, তাহলে হস্তাভ্যাম হয়ে যেত আমাদের। বহুবচনে চতুর্ভুজः পাণিভিः শোভতে, এই যে চতুর্ভুজ চারটি হাত বিশিষ্ট একজন আছেন, তিনি তার হাতগুলির দ্বারা শোভিত হচ্ছেন। ওকে, তো পানি শব্দ পাণিনা, পাণিভ্যাম, পাণিভিহি। আপনাদেরকে আমি শব্দের লিস্ট বানাতে বলেছিলাম, বানানো কি আছে আপনাদের সাথে? কম বেশি 5টা, 10টা, 15টা শব্দ, ইকারান্ত পুংলিঙ্গ শব্দের লিস্ট যদি কেউ করে থাকেন সেখানে যান। কেউ করেছিলেন?
করলে কি হতো, যত হস্যইকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে সবাই তৃতীয়া মানে বার করতে পারতেন। কবিহি থেকে কবিনা বার করতে পারতেন, মুনিহি থেকে মুনিনা, ঋষি থেকে ঋষিণা বার করতে পারতেন। ওকে, যাই হোক, চলুন সামনে। अर्चकः साधुना सह अर्चति, আমরা জানি সহযোগে তৃতীয়া, এই আমরা শিখে এসেছি। अर्चकः সাধু শব্দের তৃতীয়া বিভক্তির প্রয়োগ এখানে দেখানো হচ্ছে। কি বলছে? अर्चकः साधुना सह, সাধু শব্দের তৃতীয়া বিভক্তিতে কি রূপ চলে? তখন বলছে সাধুনা সাধুভ্যাম সাধুভিহি, সাধুনা সাধুভ্যাম সাধুভিহি। अर्चकः साधुना सह अर्चति, अर्चक পূজারী সাধুর সাথে অর্চনা করছে। সুরেশः সাধুভ্যাম सह गच्छति, সুরেশ দুই সাধুর সাথে যাচ্ছে। মহারাজः সাধুভিः सह বিচারয়তি, মহারাজ সাধুদের সাথে বিচার করছে। তো আমরা কি পাচ্ছি? পাণিনা পাণিভ্যাম পাণিভিः, লিখে রাখুন সবাই, একটা করে অন্তত লিখে রাখুন, পরবর্তীকালে যখন উদাহরণ অভ্যাস করবো তখন এইগুলোই তো কাজে আসবে। অন্তত একটা একটা করে শব্দ লিখে রাখুন, তৃতীয়া বিভক্তিতে কিরকমটা রূপ হয়। তো পাণিনা পাণিভ্যাম পাণিভিহি, আর উকারান্ত সাধু শব্দের সাধুনা সাধুভ্যাম সাধুভিহি। সামনে চলুন। ভ্রাতা, কি শব্দ আমাদের? ভ্রাতা। তার তৃতীয়া বিভক্তিতে কিরূপ হয়? হয়ে যায় ভ্রাত্রা, তাটা তয়রা ফলা একটা যোগ হয়ে যায়, তাটা কি হয়? তয়রা ফলা হয়ে যায়, তো কি হবে? ভ্রাত্রা, ভ্রাত্রা। কিন্তু মূল শব্দ কি? ভ্রাতৃ। মূল শব্দ কি আমাদের? ভ্রাতৃ। তো এই মূল শব্দের ব্যবহার আমরা দ্বিবচন বহুবচন লেখার সময় পাই। দ্বিবচন দেখুন, ভাতৃর সঙ্গে ভ্যাম, বহুবচন মূল শব্দের সঙ্গে ভিহি। ওকে, তো ভ্রাত্রা ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভিহি, নোট করে রাখুন। আকারান্ত যত পুংলিঙ্গ আছে এরকমই চলবে। ওকে, তাহলে কৃষ্ণঃ কৃষ্ণঃ ভ্রাত্রা বলরামেণ সহ গচ্ছতি, কৃষ্ণ তার ভাই বলরামের সাথে যাচ্ছে। তো আপনারা ভ্রাতা শব্দের পরিবর্তে অন্য কোন শব্দ ব্যবহার করতে পারতেন বলুন? ভ্রাতা শব্দের পরিবর্তে পিতৃ, কোন শব্দ? হ্যাঁ, পিতৃ। না 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 না, আমি ভাই অর্থে বলছি। অনুজহ, অনুজ অগ্রজ, অনুজহ অগ্রজহ, বড় ছোট বিচার করে হতে পারে। ওকে, তো কৃষ্ণঃ ভ্রাত্রা বলরামেণ সহ গচ্ছতি, কৃষ্ণ ভাই বলরামের সাথে যাচ্ছে। কেন বলরামেণ হলো? এটা তো নাম, ভাই হচ্ছে তার বিশেষণ, সেই ভাই যদি তৃতীয়াতে হয় নামটাও তৃতীয়তে হবে। তাই রামঃ লক্ষ্মণ ভরতাভ্যাম ভ্রাতৃভ্যাম সহ ভাষতে, ভ্রাতৃভ্যাম তাই হয়েছে লক্ষ্মণ ভরতাভ্যাম। আপনি যদি এটা কেটেও দেন কোনো অসুবিধা নেই। রামঃ ভ্রাতৃভ্যাম সহ ভাষতে, রাম দুই ভাইয়ের সাথে কথা বলছে। আর যুধিষ্ঠিরঃ ভ্রাতৃভিঃ সহ গুরুম প্রণমতি, আর যুধিষ্ঠির ভাইদের সাথে গুরুকে প্রণাম করছে। তাহলে বলুন পিতা, তার তৃতীয়ার এক বচন দ্বিবচন বহুবচনে কি রূপ পাবো? পিতা, পিত্রা পিতৃভ্যাম পিতৃভি, পিতৃভিহি, পিত্রা পিতৃভ্যাম পিতৃভিহি। ওকে, স্ত্রীলিঙ্গ এবারে কিরকম? কি শব্দ এখানে আমরা দেখছি? দ্রোণী, স্ত্রীলিঙ্গ, দয়রফলকার মূর্ধন্যদের কি? দ্রোণী। দ্রোণী মানে ওই বালতি। সেবকः দ্রোণ্যা জলম পূরয়তি, সেবক জলম পূরয়তি, জল পূরণ করছে। তার দ্বারা দ্রোণ্যা,
দ্রোণীর দ্বারা, বালতির দ্বারা জল ভর্তি করছে। নদী মহিলা, শব্দের মতো। নদী শব্দের মতো একদমই। মহিলা দ্রোণীভ্যাম, ইকারান্ত শব্দ না, দীর্ঘিকারান্ত। মহিলা দ্রোণীভ্যাম জলম আনয়তি, মহিলা দুটি বালতির দ্বারা জল আনছে। বালাহ দ্রোণীভিঃ লতাঃ সিঞ্চন্তি, আর ছোট ছোট বালিকারা কি করছে, বালতিগুলির দ্বারা লতাঃ সিঞ্চন্তি, লতা সেচন করছে। তো এইভাবে দ্রোণ্যা দ্রোণীভ্যাম দ্রোণীভিঃ লিখে রাখবেন, একটা একটা করে উদাহরণ লিখে রাখবেন। তাহলে এরপরে যখন আমরা উদাহরণ অভ্যাস করব, প্রয়োগ দেখব, তখন আপনাদের এইগুলো কাজে আসবে। আপনারা তখন খুব সুন্দর বলতে পারবেন। মূল শব্দ লিখে রাখুন পাশে, আর তার তৃতীয়া বিভক্তিতে কিরকম রূপ চলে লিখে রাখুন। ওকে, তারপরে চলুন কুপিয়া, এটাও সেম নদী শব্দের মতো, কুপি ইকারান্ত। তো কুপি শব্দের কি অর্থ? বোতল। শিশিরাহ কুপ্যা দুগ্ধম পিবতি, শিশির কি করছে? বোতলের দ্বারা জল পান করে, দুধ পান করছে। বালকাহ কুপীভ্যাম জলম পিবতি, বালকটি দুটি বোতলের দ্বারা দুধ পান করছে। ভক্তাহ কুপীভিঃ গঙ্গা জলম আনয়ন্তি, ভক্তরা বোতলের দ্বারা, বোতলগুলির দ্বারা গঙ্গা জল আনছে। এইভাবে পরিষ্কার। এবারে যে শব্দ আসছে, শব্দ হচ্ছে রজ্জু। এই শব্দ উকারান্ত শব্দ, রজ্জুহু, এই শব্দ আসছে রজ্জুহু। এরকম রূপ চলে, দেখুন। যশোদা রজ্জ্বা কৃষ্ণম বধ্নাতি, এখানে রাখবেন। যশোদা রজ্জুর দ্বারা কৃষ্ণকে বাঁধছে। যশোদা রজ্জ্বা, কি রূপ হয়ে যায়? রজ্জ্বা। দ্বিবচন, মূল শব্দের সঙ্গে ভ্যাম যোগ করতে হয়। দেখুন, রজ্জুভ্যাম। সঞ্চালকः রজ্জুভ্যাম জবনিকাম অপসারয়তি, সঞ্চালক রজ্জুভ্যাম দুটি রজ্জুর দ্বারা জবনিকাম অপসারয়তি পর্দা অপসারণ করছে। হয় না, যখন আমরা থিয়েটারে যাই, পর্দা লাগানো থাকে, দড়ির দ্বারা আমি পর্দাটাকে খুলছি, অপসার করছি। কৃষকः রজ্জুভিঃ কাষ্টানি বধ্নাতি, কৃষক রজ্জুগুলির দ্বারা কাঠগুলিকে বাঁধছে। এইভাবে আমরা রজ্জ্বা, রজ্জুভ্যাম, রজ্জুভিঃ প্রয়োগটা করতে পারি। ওকে, পরের আসুন মাতা। এটাও একদম পুংলিঙ্গেরই মতো। মাতা কিরূপ হয়? মাত্রা। পুত্রঃ মাত্রা সহ খাদতি, পুত্র মাতার সাথে খাচ্ছে। রাজকুমারः মাতৃভ্যাম সহ শালাম গচ্ছতি, রাজকুমার দুই মায়ের সাথে শালাম গচ্ছতি, পাঠশালা বা কোনো জায়গায় যাচ্ছে। ভরতঃ মাতৃভিঃ সহ দেবম পূজয়তি, ভরত মায়েদের সাথে দেবকে পুজো করছে, দেবতাকে পুজো করছে। তো এইভাবে মাত্রা, মাতৃভ্যাম, মাতৃভিঃ কিন্তু আমরা পাচ্ছি। নপুংসক লিঙ্গে যদি আসি, তাহলে কি আসবে আমাদের সাথে? অক্ষি। কি শব্দ আসবে আমাদের হাতে? অক্ষি। কি শব্দ আসবে? অক্ষি, চোখ। তো তার তৃতীয় একবচন কি হয়? অক্ষিণা। কিরূপ হয়? অক্ষিণা। তো কাণঃ অক্ষ্ণা পশ্যতি, যিনি কানা, তিনি একটি চোখের দ্বারা দেখছে। কানা আর অন্ধ দুটোর মধ্যে পার্থক্য আছে। কানা মানে যে কম দেখে বা একটা চোখের দ্বারা দেখে, অন্ধ মানে যিনি দেখতেই পায় না, ব্লাইন্ড। পরে জানাহ অক্ষিভ্যাম, দ্বিবচন সবসময় কি করবেন জানেন তো? মূল শব্দ রাখবেন, ভ্যাম যোগ করবেন, এটাই নিয়ম। মূল শব্দ ভ্যাম, আর বহুবচনও সেম, মূল শব্দ ভিঃ, এটাই নিয়ম বেশিরভাগ ক্ষেত্রে। তো অক্ষিভ্যাম পর্বতম পশ্যতি, মানুষটি দুই চোখের দ্বারা পর্বত দেখছে। শিবঃ অক্ষিভিঃ শোভতে,
সে চোখগুলির দ্বারা শোভিত হচ্ছে। এইভাবে অক্ষি শব্দের রূপ পাচ্ছি। কিন্তু একটা জিনিস ভুল করবেন না। ধরুন আমাদের হাতে আর একটা শব্দ আছে বাড়ি, তাই না? বাড়ি মানে জল। তাহলে অক্সনি অক্সনা হচ্ছে বাড়ি, তাহলে বার্নিয়া হবে, এরকমটা হয় না। বাড়ি থেকে কি হয়ে যায়? বাড়ি না। এটা খেয়াল রাখবেন। ব্যাস, এই একটা খেয়াল রাখলেই হবে। তারপর তো একদম সোজা, এখানে বাড়ির ফ্যাম হয়ে যায়, তাই না? তা এটা আরো যেমন আছে তেমন বাড়ি ফিহি হয়ে যায়। আপনাদেরকে আমি কোন পার্থক্যটা ধরানোর চেষ্টা করছি, অক্সি থেকে অক্সনা একসাথে যুক্ত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে হয় বাড়ি না, অক্ষি থেকে তাহলে অক্ষিণা এরকম হওয়ার কথা ছিল, অক্ষিণা। কিন্তু এরকমটা রূপ আমাদের ইষ্ট না। সংস্কৃতে পাণিনি এইরকমটা নিয়ম দেখিয়ে গেছেন। তো তাই জন্যে অক্ষি শব্দের অক্ষিণা রূপটা মনে রাখবেন। ওকে, চলুন তাহলে সামনে যাই। জানু, হাঁটু, উকারান্ত, বিসর্গ হয় না কিন্তু নপুংসক। মল্লাহা জানুনা, ওই আকার হয় তৃতীয়া। মল্লাহা জানুনা প্রহরতি, মল্ল যিনি মল্লযোদ্ধা, জানুনা প্রহরতি হাঁটুর দ্বারা প্রহার করছে। শিশুঃ জানুভ্যাম চলতি, শিশুটি দুই হাঁটুর দ্বারা চলছে। জানু, জানুনা জানুভ্যাম জানুভিঃ, শিশবঃ জানুভিঃ চলন্তি, শিশুরা হাঁটুগুলির দ্বারা চলছে। পরিষ্কার? জানুনা জানুভ্যাম জানুভিঃ। তেমনি যদি শব্দ নেন মধু, বলে ফেলুন কি হবে? মধুনা মধুভ্যাম মধুভি। ব্যাস। স্যার এবারে এটা নানান, বলুন। ওই জানু উকারান্ত নপুংসক লিঙ্গ। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আগে একটু বলুন। ওকে, তারপরে চলো কিছু উদাহরণ আছে, আপনারা পড়ুন, দেখে বুঝতে পারছেন কিনা পড়ুন। অর্থ বুঝতে পারছেন কিনা চেষ্টা করুন, পড়ুন পড়ুন। শিশুঃ পানিনা খাদতি, ছাত্রঃ পানিভ্যাম। না, অর্থ 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 অর্থ। ও আচ্ছা, শিশু, একজন শিশু আর কি, শিশু আহ হাতের দ্বারা খাচ্ছে। হুম ছাত্রঃ পানিভ্যাং খনতি, ছাত্র দু হাত দিয়ে খনন করছে। হুম জনাঃ পানিভি কার্যং কুর্বন্তি। হুম জনাঃ এখানে বহু বচন হলো তো, মানে অনেক লোক হাত, অনেকগুলো হাত দিয়ে কার্য করছে, তাই তো? হুম। তারপর সাধু না সহ রাজা উপবিশতি, সাধু সঙ্গে রাজা বসেছেন। সাধুভ্যাং সহ পণ্ডিতঃ বিচারয়তি, সাধু দুজন সাধুর সঙ্গে পণ্ডিত বিচার করছেন। সাধুভিঃ সহ জনাঃ আলাপং কুর্বন্তি, অনেক লোক সাধুদের সঙ্গে আলাপ পরিচয় করছেন। হুম জগন্নাথঃ ভ্রাতা সহ রথযাত্রাং করতি, জগন্নাথ দেব ভাইয়ের সাথে রথযাত্রা করছে। হুম সুভদ্রা ভাতৃভ্যাং সহ বিরাজতে, সুভদ্রা দুই ভাইয়ের সঙ্গে বিরাজ করছেন। রামঃ ভাতৃভিঃ সমং তিষ্ঠতি, রাম ভাইদের সঙ্গে থাকে, আছে। আছে, ও তিষ্ঠতি আছেন। হুম
দাত্রা বিনা মহৎ কার্যং ন ভবতি। দাতা ছাড়া কোনো মহৎ কাজ হয় হ্যাঁ, না। যেমন সহ শব্দ যুগে দ্বিতীয় হয়, ঠিক তেমনি তৃতীয়, দ্বিতীয়, হ্যাঁ তৃতীয় হয়, ঠিক তেমনি বিনা শব্দ যুগেও কিন্তু বিনা তৃতীয় যুগে, হতে পারে। হ্যাঁ, বিনা তো যুগে তাই বলছে যাত্রা বিনা মহৎ মহৎ কার্যং ন কার্যং সিদ্ধ্যতি ন ভবতি। ন ভবতি। দাত হ্যাঁ, দাতৃভ্যাং বিনা এতৎ কার্যং অপূর্ণম। এই ধরনের মানে দুজন দাতা ছাড়া এই ধরনের কাজ সম্পূর্ণ হয় না। এই কাজ দাত্রী অপূর্ণ। হুম, অপূর্ণ। দাতৃভি বিনা দরিদ্রাः কষ্টম অনুভবন্তি। দাতাদের ছাড়া দরিদ্রদের কষ্ট অনুভব দরিদ্ররা দরিদ্ররা ও কষ্ট অনুভব কষ্ট করে। অনুভব করে। যদি দাতারা দরিদ্রদের দান না করেন তাহলে দাতারা দরিদ্ররা তো কষ্ট পাবেনই, তাই না? হুম, ও দাতাদের ছাড়া দরিদ্ররা কষ্ট অনুভব করে। তারপরে জনাঃ গবা বহু কার্যং সাধয়ন্তি। হ্যাঁ, তো গৌ শব্দের তৃতীয়া, গৌ শব্দের তৃতীয়া তৃতীয় এক হচ্ছে বচন। গবা। হ্যাঁ, গাবা। জনাহ গাবা বহু কার্যম সাধয়ন্তি, জনারা অনেক কাজ সাধন করে কার দ্বারা? গরুর দ্বারা। গরুর দ্বারা। হ্যাঁ, তারপরে কৃষকঃ গোভ্যাং ক্ষেত্রং কর্ষতি। দুটো গরুর দ্বারা কৃষক ভূমি কর্ষণ করে। হুম, গোভিঃ গৃহং পবিত্রং ভবতি। গরুরা গৃহকে পবিত্র। না, হুম, গোবিহি মানে কি গরুরা? দ্বারা অর্থে হয় না, তৃতীয়া তো দুটি গরুর দ্বারা সে কার্য করছে। ও তেমনি গোভি মানে অনেক গরুর দ্বারা অনেক গরুর দ্বারা গৃহ পবিত্র পবিত্র হয়। হয়। হ্যাঁ, অনেক গরুর দ্বারা গৃহ অনেক পবিত্র গরুর হয়। দ্বারা গৃহ পবিত্র হয়। হুম, গোভিঃ। ওকে। তো এইরকম আমাদেরকে কিন্তু ভুললে চলবে না। যেমন দেখুন, আচ্ছা, আমার এখানে পড়ে আসছে, অসুবিধা নেই। স্ত্রী শব্দের স্ত্রীলিঙ্গের কিছু উদাহরণ দেখুন, পড়ুন। মধুমিতা ম্যাডাম পড়ুন, চেষ্টা করুন, অর্থ নির্ণয় করতে পারছেন কিনা একবার দেখুন। আচ্ছা। মালয়া কণ্ঠঃ শোভতে। মালা কণ্ঠে শোভা পায়। না, 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 আমরা কোন বিভক্তি করছি? মালার দ্বারা হ্যাঁ, তৃতীয়া করছি। তৃতীয়াতে হয় মালা, মালার দ্বারা, মালার সাথে, এরকম অর্থ আসবে। তো মালাইয়া মানে মালার দ্বারা। কণ্ঠঃ শোভতে, কণ্ঠ শোভা পায়, শোভিত হয়। তারপরে মালার দ্বারা কণ্ঠ শোভা পায়। মালাভ্যাম নারী ভূষিতা। মালাগুলির দ্বারা নারী ভূষিতা। আর ভূষিতা মানে অলঙ্কৃতা, সজ্জিতা। তো কোনো একজন নারী সে দুটো মালা পড়েছে, তো সেই দুটি মালার দ্বারা সেই নারী শোভিত হচ্ছে, ভূষিত হচ্ছে। মালাভিঃ দেবঃ শোভতে। হুম, মালাগুলির দ্বারা দেবতা শোভিত হচ্ছে। হুম। পংক্তয়া ছাত্রাः পঙ্ক্তিয়া, পঙ্ক্তিয়া মূল শব্দ হচ্ছে পংক্তিয়া পঙ্ক্তিহি, ওই মূর্তি পঙ্ক্তিহি শব্দ, পংক্তিয়া মই ক টাই হচ্ছে পঙ্ক্তিহি। তো পঙ্ক্তিয়া বা মতিহি যদি রূপ নেয়, তো মতি রূপ দিলে কি হয়? মত্তিয়া। বলুন। পংক্তিয়া ছাত্রা গচ্ছন্তি। মানে হুম। ছাত্র লাইনের না, ভালো করে দেখুন, পঙ্ক্তিয়া তৃতীয়া পড়ছি, আপনি তৃতীয় অর্থ আনুন। পঙ্ক্তিয়া মানে কি? লাইনের দ্বারা, পঙ্ক্তির দ্বারা, তাই তো? তৃতীয়া মানে তো দ্বারা অর্থ। পঙ্ক্তিয়া মানে পঙ্ক্তির দ্বারা কি হচ্ছে? ছাত্রাহা গচ্ছন্তি, ছাত্ররা যাচ্ছে, যাচ্ছে। এইভাবে। তারপরে সারসাহ ইয়ান্তি। তাহলে পংক্তি দ্বারা দুটি পংক্তির দ্বারা সারস মানে সারস যাচ্ছে। সারসরা যাচ্ছে, বক পংক্তি টক ইত্যাদি, সারস তারা যাচ্ছে, দুটি পঙ্ক্তির দ্বারা তারা যাচ্ছে।
পাংক্তি মানে ভিহি দু ছাত্র সারিতে সারস যাচ্ছে এরকম কি? এইটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, দুটি পংক্তি করে বা দুটি পংক্তির দ্বারা সারসরা যাচ্ছে। পাংক্তি ভিহি ছাত্রাহ তিষ্ঠতি, মানে লাইন, ছাত্ররা দাঁড়িয়ে, তিষ্ঠন্তি মানে আছে, লাইনের গোটা দ্বারা বা বাক্যটি, লাইন দিয়ে। হ্যাঁ, পংক্তিবিহি অনেকগুলি পংক্তির দ্বারা ছাত্রাহ তিষ্ঠন্তি, ছাত্ররা দাঁড়িয়ে আছে। অনেকগুলি পংক্তি করে, অনেকগুলি পংক্তির দ্বারা, এই অর্থ নিতে হবে এভাবে, ছাত্ররা দাঁড়িয়ে আছে। তারপরে শ্রেয়া মাতা সন্তুষ্যতি, সন্তুষ্যতি, হুম, সন্তুষ্টতি মানে পুত্রের সন্তোষ। পুত্রের দ্বারা মা সন্তুষ্ট। পুত্রের দ্বারা কি? পুত্রকে, না, পুত্রকে, পুত্র তো না, শব্দ কি পাচ্ছেন? পুত্রিয়া। পুত্রী, পুত্রী, হ্যাঁ হ্যাঁ পুত্রী, হ্যাঁ, তো হ্যাঁ পুত্রী সরি, শব্দ, তার নদী হ্যাঁ নদ্যা পুত্রী পুত্রিয়া, তো পুত্রী, হ্যাঁ পুত্রীর দ্বারা মা সন্তুষ্টতি, হুম। মা সন্তুষ্ট হয়েছে। হুম, পুত্রীভ্যাম পিতা হৃষ্যতি, দুজন, আহ, পুত্রীর দ্বারা পিতা হ্যাঁ, দুটি হৃষ্য- পুত্রের দ্বারা, পিতৃভ্যাম মানে দুটি পুত্রের দ্বারা, অর্থ ঠিক করতে হবে, তবেই না আমরা বলতে পারবো, লিখতে পারবো, হ্যাঁ, পড়তে পারবো ঠিকঠাক। তো দুটি পুত্রভ্যাম, পুত্রীর দুটি দ্বারা পুত্রের দ্বারা পিতা, হৃষ্যতি, মানে পিতা, আনন্দ, আনন্দিত। হ্যাঁ, পিতা হৃষ্যতি, পিতা আনন্দিত হয়ে আছে। তারপর পুত্রীভিः কিম ন সাধ্যতে, পুত্রবিহি কিন্ন সাধ্যতে, পুত্রদের দ্বারা পুত্রীদের দ্বারা কোন কি না কাজটা হয়, অসাধ্য? কোন কাজ পুত্রদের দ্বারা কোন কাজটা সাধন করা হয় না, মানে কোন কাজটা অসাধ্য, মানে সব কাজই পুত্রদের দ্বারা করা যায়, মেয়েদের দ্বারা সব কাজই করা যায়, এই অর্থ। ধেনবা কৃষ্ণঃ শোভতে, ধেন বা, ধেনু, ধেনবা, হ্যাঁ, ধেনু, ধেনু ধেনুর দ্বারা শব্দের, কৃষ্ণ, মনে রাখবেন, ধেনু শব্দের কি হয়? ধেনবা। ধেনুর এখানে দ্বারা আর কৃষ্ণ ধেনু না রূপ শোভিত, হয়, যাই হোক, চলুন। ধেনবা কৃষ্ণ শোভতে, মানে ধেনুর দ্বারা কৃষ্ণ শোভিত হচ্ছে। হুম ধেনুভ্যাম গৃহম শোভতে, হুম দুটি ধেনুর দ্বারা গৃহ শোভিত হচ্ছে। আর ধেনুভিহি গোশালা শোভতে, অনেকগুলো ধেনু দিয়ে দ্বারা গোশালা শোভিত হচ্ছে। হুম। বদ্বা গৃহ সুশোভতে, বধূ, বধূর দ্বারা গৃহ সুশোভতে মানে শোভিত হচ্ছে। হ্যাঁ, বধূভ্যাম শ্বশ্রুহু নন্দতি, চিন্তা করছে, বলুন কি বললেন? এটা মানে দুজন বধূ শ্বশ্রু নন্দতি মানে নিন্দা করছে। বধূভ্যাম শ্বশ্রুঃ নন্দতি, হ্যাঁ, মানে বধূরা নিন্দা করছে না, দুটি বধূর দ্বারা শাশুড়ি, না, এই নন্দতি মানে নিন্দা করা না, এই বাবা, না 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 না, নন্দতি মানে আনন্দিত হওয়া। ও আনন্দিত, দুটি বধূর দ্বারা শাশুড়ি আনন্দিত হয়ে আছে। আচ্ছা। বধূ ভিহি, না না, বধূভিহি, বধূভিः গৃহস্থাः নন্দতি, তাহলে নন্দন্তি, নন্দন্তি, আহ, অনেক বধূর দ্বারা গৃহ বধূদের দ্বারা গৃহস্থাহা, নন্দিত, গৃহস্থরা নন্দিত, আনন্দিত হচ্ছে। হুম, মাত্রা সহ শিশুঃ ক্রীড়তি, মায়ের সঙ্গে শিশু খেলা করছে। হুম, মাতৃভ্যাম বালকৃষ্ণঃ মোদতে, হুম। দুজন মায়ের দ্বারা বালক কৃষ্ণ মোদতে, মৌলিক আনন্দিত, শোভিত হচ্ছে, আনন্দিত হচ্ছে, মজা করছে। মাতৃভ্রীহি সহ শিশব ক্রীডন্তি, হুম। মাতৃদের সঙ্গে শিশু খেলা করছে। শিশু না, শিশাহ মানে কি? শিশবঃ, শিশু, অনেকগুলো শিশু, হ্যাঁ, শিশুরা, শিশুরা। তো হুম, সংস্কৃতে প্রতিটা শব্দের নির্দিষ্ট অর্থ আছে, তো আমাদেরকে সেই নির্দিষ্ট অর্থ ধরে এগোতে হয়। ওকে, তো কিছু নাপুংসক লিঙ্গের উদাহরণ আছে, পড়ুন। অক্ষ্ণকাণঃ গীতং গায়তি,
একটি চোখের দ্বারা অন্ধ যিনি গান করছে, অক্সনা একটি চোখের দ্বারা, কানাহা কানা গীতম গায়তি গান করছে। ওকে, অক্ষভ্যাম জনাঃ পশ্যন্তি দুটি চোখের দ্বারা মনুষ্য দেখে। অক্ষিভিঃ সহস্রাক্ষঃ ইন্দ্রঃ শোভতে চোখগুলির দ্বারা সহস্রাক্ষ উনি হাজারটা চোখ বিশিষ্ট ইন্দ্র তিনি শোভিত হচ্ছে। জানু না মল্লাহ প্রহরতি এটা বললাম, জানুর দ্বারা মল্ল প্রহার করছে। জানুভ্যাম ক্রীড়া পটু ক্রীডতি দুটি হাঁটুর দ্বারা ক্রীড়াপটু খেলা করছে। জানবিহি বিরাহ শোভন্তে হাঁটুগুলি এমন তাদের দ্বারা বীরেরা শোভিত হচ্ছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে নানান জিনিস। এবার দেখুন কি আছে, অজন্তা শব্দানাম তৃতীয়া রূপাণী, একবার চোখ বলে নিন, আমরা পড়ে নিয়েছি অলরেডি এগুলো, একবার শুধু আপনি চোখ বলা। পাণি সাধু ভাত্রী গো, একবার শুধু চোখ বুলিয়ে নেন, একবার রিডিং করে নেন তাহলেই হবে। তারপরে দেখুন স্যার একটা জিনিস একটু জিজ্ঞেস করছি, মানে একই রকম যে সমস্ত শব্দ, যেমন এই আমরা মতি শব্দ স্ত্রীলিঙ্গ পড়েছি, মূর্তি শব্দ স্ত্রীলিঙ্গ মতি শব্দের মতো। এইখানে আমি একটু লিখে প্র্যাকটিস করছিলাম যখন আমার যেটা একটু ডাউট লাগছিল, যেখানে মতি শব্দতে দীর্ঘিকার আছে, মূর্তি শব্দতেও সেখানে দীর্ঘিকার হবে। হ্যাঁ, একই রকম শব্দ তো, একটা মুখস্থ করলে পরেরটাও আচ্ছা, চলে আসবে। হ্যাঁ ওইটা কেমন আমার মনে হচ্ছিল যে মূর্তি তো কখনো আমরা দীর্ঘিকার দিই না, না সেটা না, বাংলা অস্বীকার, শুধু মূর্তিহি মূর্তি মতিহি দেখি। বুদ্ধিহি সব একসাথে চলবে। ওকে, তারপর ইকারান্ত শতক দেখে নিন। পঙ্ক্তি, নদী, চেঞ্চু, বধূ, মাতৃ, যেগুলো আমাদের খুব প্রচলিত, আমরা যেগুলো পড়ে পড়ে এলাম। অক্ষি, জানু, এইভাবে। কি বলছে, that the replacement of the instrument is একে আছে শিশু কি করতে হবে, শিশু না, আচ্ছা ওকে। এটা দেখুন একটা টাস্ক আছে খুব সুন্দর, ইম্পর্টেন্ট। দেখুন এখানে বিভিন্ন শব্দ দেওয়া আছে, আপনাদের কাছে কি চাওয়া হচ্ছে, যে শব্দের পাশে যে সংখ্যা লেখা আছে, মানে যেটা বচন, এই কলামটা হচ্ছে বচন, 1 3 1 2 1 2 3 এর মধ্যে সীমাবদ্ধ। তো যেই শব্দের পাশে 1 2 3 এরকম লেখা আছে তার বচন, তো কি হবে, সমস্তটাই তৃতীয়া বিভক্তিতে করতে হবে। তার মানে শিশু, তার তৃতীয়া বিভক্তির এক বচনে কিরূপ হবে, শিশু না, সেটা এখানে করে দেওয়া আছে, আপনাকে এই লিস্ট দেখতে হবে না, জাস্ট এখান থেকে বলুন। পাণিহি তৃতীয়া বহুবচন কি হবে, পানি ভি, পাণিভিহি, হ্যাঁ। তারপরে ভ্রাতা কি হবে, ভ্রাতা ভি, না তৃতীয় এক বচনে, এক লেখা আছে পাশে, ও তৃতীয় এক বছরে, ভ্রাত্রা, ভ্রাত্রা 4, বাবা 5, জগৎ গুরু না, গুরু সাধু দন্তান্ন না শব্দ মূর্ধন্য, দন্তান্ন নাকি মূর্ধন্য, মধ্যাহ্ন, পিওর, হ্যাঁ শিওর।
না, খুদ করবো না। শিশু, শিশু তো তারপরে দন্তের ন, কিন্তু এখানে র আছে, না, মূর্ধন্য। মূর্ধন্য হবে। ঠিক, মূর্ধন্য হবে। ঋষিহি কি হবে? উম, ঋষি, এটা কি বলছে, ঋষি ভি, ঋষি ভিহি, ভি, ঋষিভিহি, হ্যাঁ, সাত, তারপরটা জামাত, জামাত ত্রিভি, জামাত্রী, না জামাত্রী ভ্যাম। জামাত্রী, মূল শব্দ লিখবেন জামাত্রী, হ্যাঁ, আমরা ওইটা তারপরে দেখছি না, ভ্যাম, খেয়াল করছি না। তারপর শম্ভু, আট, সাধুরা, শম্ভু না, সম্পূর্ণা, নয়, দশরথী, দশরথী না, মূর্ধন্য না নাকি দন্তান্ন? এখানেও মধ্যাহ্ন। তাই কি? হুম, দন্তান্ন, মূর্ধন্য কেন হবে এখানে? দন্তান্ন হবে না? হুম? থকার চলে আসছে তো থর মাঝখানে, রয়েছে থকার মাঝখানে। তো গণনা হবে না তো, তাই না? ওকে, তারপরে বিষ্ণু 11। আর অভিয়ান্তা বাদ গেল। অভিযন্ত্রা বলে ফেলুন। আহ, অভিযন্ত্রা মানে ইঞ্জিনিয়ার। লতা, ও লতা ভি, তাহলে ও, এই না, ও একটা জিনিস দেখুন, আমরা এখানে পড়ছি যে ফার্স্ট লাইন সব ও, পুংলিঙ্গ, দেখুন শিশু, অভিয়ান্ত্রী, পানি, প্রথমটা সব পুংলিঙ্গে। তাহলে অভিযন্তা কার মতো চলবে? কর্তা, বিধাতা, জামাতা, অভিযন্ত্রা। ওই শব্দ কি? অভিযন্ত্রী। মন্ত্রী, ওকে, তাহলে না, কি হবে? অভিয়ন্ত্রী ভি, अभियंत्रिभिः, अभियंत्रिभिः, तन्नय तय रि, अभियंत्रिभिः एव। ভি, ওকে, বিশাল বিশাল, দ্বিতীয় লাইনে যেগুলো আছে সেগুলো সব স্ত্রীলিঙ্গ, না স্ত্রীলিঙ্গ না, সবকিছু মিলিয়ে মিশে আছে হয়তো। দাতা, হ্যাঁ, আচ্ছা, এতদূর পর্যন্ত মনে হয়। পুংলিঙ্গ, বৈষ্ণব বলুন কি হবে? বিষ্ণু সাধু, বিষ্ণুভ্যাম, 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 তারপরে দাতা, দাত্রা, দাত্রীভ্যাম, এক বছর, দাত্রা, এক বচন তো, দাত্রা। ও এক তারপরে বছর, দাত্রা, দাত্রা, ছদি, 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 ছদি ভি, সতীভিহি, তারপর লতাভ্যাম, লতাভ্যাম, তারপর ধেনু, 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 ধেনুয়া, ধেনুয়া, কিছুক্ষণ দন্তের পরে নয় আমি এটা বড় বলবো। আকার। কিছু কিছু আছে তাদের দুটো করে রূপ হয়। যেমন ধেনু শব্দে তৃতীয়া এক বচনে দুটো রূপ পাবো। একটা রূপ পুংলিঙ্গের মতো যাবে। পুংলিঙ্গের মতো কি রূপ হয়? সাধু থেকে কি হয়? সাধু না। পুংলিঙ্গের মতো রূপ হলে ধেনু না রূপ হয়, এটাও ঠিক। আর স্ত্রীলিঙ্গের মতো রূপ হবে ধেনবা, ধেন্না, দুটোই ঠিক। তো ধেনু নাও ঠিক হবে, ধেনবাও ঠিক হবে। তো এখানে এই ধেনবাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি বলে রাখছি ধেনু না রূপটাও কিন্তু ভুল না, দুটোই হয়। ধেনু নাও হবে, ধেনবাও হবে। ঠিক তেমনই একটি শব্দ বলছি, মতি। মতি শব্দ স্ত্রীলিঙ্গ, এক বচন, তার দুটো রূপ হয়। একটা কবির মতো হয়, কবিহি কবি না, তো মতি নাও হয়। আবার একটা হয় মতিয়া, দুটো রূপ হয় কিন্তু। ওকে, খেয়াল রাখবেন। মানে একটা পুংলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গে। না, এরকম না। একটা পুংলিঙ্গের মতো রূপ হয়, একটা স্ত্রীলিঙ্গের মতো রূপ হয়, কিন্তু মতি শব্দ স্ত্রীলিঙ্গ। তো এদের মতি তো রূপ স্ত্রীলিঙ্গ, চলে। মতি নাও হবে, মতিয়াও হয়, আবার ধেনু নাও হয়, ধেনুবাও হয়। এর বিভিন্ন একাধিক রূপ দেয়। তো কোনো রূপ ভুল না, দুটো করেই এদের রূপ চলে। ওকে, তো দুটো করে রূপ কোথায় চলে? বিশেষ করে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী আর ষষ্ঠী, এই চারটে জায়গাতে এদের সব দুটো করে আমরা রূপ পাবো, আর কোথাও পাবো না। এই চারটে কেবল এক বছরই পাবো। ওকে, তারপরে
দেবী, নদী, দিব্যা, নদ্যা, দেব্যা, দিব্যা, দিব্যা, মাতৃভ্যাম, মাতৃভ্যাম, মাতৃভ্যা, তারপরে বধূ, বধবা, বদবা, বধবা, তারপরে অঙ্গুলি, অঙ্গুলি, আহ, অঙ্গুল্যা, মত্যার মতো, অঙ্গুল্যা, আঙ্গুলিয়া। দেখুন, অঙ্গুল্যা। সব থেকে ভালো উপায় কি জানেন তো? ধরুন ইকারান্ত শব্দ আপনি বুঝতে পারছেন না পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, মুক্তি শব্দকে খেয়াল করুন, দুটো করে রূপ চলে, মতিনা, মত্তিয়া। এবারে ধরুন আপনি বুঝতে পারছেন না এটা কোন লিঙ্গ, তাহলে নর্মাল আপনি পুংলিঙ্গের রূপ চালিয়ে দিন না, কোনো অসুবিধা নেই। পুংলিঙ্গের রূপটা যদি হতো তাহলে কেমন হতো? মতিনা, এটাও ঠিক। আর যদি স্ত্রীলিঙ্গ ধরে চলেন তাহলে মত্তিয়া, এটাও ঠিক। তার মানে যখন বুঝতে পারছেন না যে এক্স্যাক্টলি কোন লিঙ্গ, কিন্তু আমাকে তৃতীয়া করতেই হবে, আপনি মতিনা বলে চলে যান, কোনো ভুল নেই। ঠিক তেমনই এখানে অঙ্গুলিহি, তাই না? এটা পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ ধরে বুঝতে পারছেন না, আপনি অঙ্গুলিরা একটা রূপ তো হবেই, যেহেতু স্ত্রীলিঙ্গ যদি হয় দুটো রূপ তো হবেই, একটা অঙ্গুলিনা একটা অঙ্গুলিয়া, তাই না? ঠিক তেমনি যদি এটা পুংলিঙ্গই হয় তাহলে অঙ্গুলিনা রূপ হবে। তার মানে অঙ্গুলিনা এই রূপটা কমন, পুংলিঙ্গ তো হচ্ছে স্ত্রীলিঙ্গ তো হচ্ছে, তো আপনি অঙ্গুলিনা রূপ বলে চলে যান। আর যদি আপনি এক্স্যাক্টলি জানেন এটা স্ত্রীলিঙ্গ শব্দ তাহলে অঙ্গুলিয়া এইভাবে করতে পারেন। তো আমাদের হাতে কিন্তু অপশন আছে যে শব্দ দেখে যদিও লিঙ্গ না বুঝতে পারি তারপরেও কিন্তু আমরা সঠিক রূপ লিখতে পারি, তোমাদের কাছে অপশন আছে। ওকে, তো কি হবে? অঙ্গুলিনা হতে পারে অথবা অঙ্গুলিয়া, এটা হতে পারে। আর দুটোর মধ্যে ধরুন বুঝতে পারছেন না এক্স্যাক্টলি কোনটা, অঙ্গুলিনা তো অবশ্যই হবে, কারণ যদি পুংলিঙ্গ হয় অঙ্গুলিনা তো হতেই হবে। আর যদি স্ত্রীলিঙ্গ হয় তার আবার দুটোরও, একটা অঙ্গুলিনা একটা অঙ্গুলিয়া, দুটোর মধ্যে আপনি অঙ্গুলিনা কপি করুন না, কোনো অসুবিধা নেই। তো এরকম ভাবে ট্রিক্স লাগাতে হয়, যদি আমি বুঝতে পারছি না যে এখানে পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, তৃতীয় রূপ লিখতে হবে, আপনি পুংলিঙ্গের মতো রূপ ছাড়ান, কোনো অসুবিধা নেই। এখানে দুটো করে রূপ হয়, একটা পুংলিঙ্গের মতো রূপ আর একটা তার নিজের রূপ হয়। সেটাও তো স্যার জানতে হবে যে কার দুটো করে রূপ আছে, এই জন্যই তো ডিফিকাল্ট লাগে আমাদের। না অ্যাটলিস্ট দেখুন আমি যে বললাম যে স্ত্রীলিঙ্গ ইকারান্ত দুটো করে রূপ দিচ্ছে। মতি, মতি শব্দ দেখুন, মতিনা, মাতিয়া। আপনি বুদ্ধি শব্দ নিন না, বুদ্ধি, বুদ্ধি শব্দ নিন, তারও দুটো করে রূপ, একটা হচ্ছে বুদ্ধি না, একটা হচ্ছে বুদ্ধিয়া, তাই না? আপনি মূর্তি শব্দ নিন, মূর্তি দুটো করে রূপ, একটা হচ্ছে মূর্তি না, একটা হচ্ছে মূর্তিয়া, এইভাবে। তো এই যে মূর্তি না, মতি না, বুদ্ধি না, এই রূপগুলো তো পুংলিঙ্গেও কমন। তার মানে একটা রূপ আসছে যেটা পুংলিঙ্গতেও হয় স্ত্রীলিঙ্গতেও হয়, একই রকমের হয়। তো আপনি সেই রূপটা নিয়ে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি নির্দিষ্ট জানেন এটা স্ত্রীলিঙ্গই, তখনই আপনি মত্তিয়া, মূর্তিয়া, বুদ্ধিয়া, অঙ্গুলিয়া এরকম ভাবে একদম স্পেসিফিক অ্যাকুরেট কাজ করতে পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে পুংলিঙ্গের মতো রূপ দিন, সেটাও বললাম। ওকে, তো এইভাবে একটু কিছু রাখতে হয়। তারপরে পারিভ্যাম, সোজা। দ্বিতীয়টাই এখন দেখছি সব থেকে সোজা হয়ে যাচ্ছে, বাড়ি দিয়া, মানে তিনটে এতেই বিভক্তিতে ভ্যাম, আর ভ আর ভি বহু বচনেও, এগুলো একটু সোজা, কিন্তু এক বচনে একটুখানি কঠিন আছে। জানুভিহি, হুম, অক্ষিভিহি, হুম, অশ্রুভ্যাম, অস্থিভ্যাম, মধু, মধু, সাধুভ্যাম, মধুভিহি, এটা সাধু না নপুংসক? মধু, মধু, মধু না আহ, সাধু শব্দ পুংলিঙ্গ। কিন্তু ভি আর ভ তো একই হবে হ্যাঁ সব ওটা লিঙ্গ। মানে কোনো অসুবিধা নেই, দ্বিবচন বহুবচন কোনো রকম অসুবিধা নেই, যত হুম, পার্থক্য প্রথমাতে এই পুংলিঙ্গ এই এক হুম, বচন। মধুভিহি। আচ্ছা, অধিবক্তা, বক্ত্রী, তার মানে এটাও অধিবক্তা ভ্যাম,
বক্ত্রী অধিবক্তব্যাম বক্তব্যাম শ্বশ্রু শ্বশ্রু তিন বছরে শ্বশ্রুভি শ্বশুরবিহি, দধি দধি দধ্বা দধ্বা দধি দধ্না দধি এক বচনে দধ্না দুহিত্রী দুহিত্রীভি দহিত্রীবিহি, দুহিত্রীভি আচ্ছা চঞ্চু চঞ্চু okay. চঞ্চু এক বচনে চঞ্চু রজ্জু অথবা চা না চঞ্চু বুঝতে পারছি না চঞ্চা চঞ্চবা চঞ্চবা চঞ্চবা, চঞ্চবা, চঞ্চবা চ রজবা চ ব, চঞ্চবা। এছাড়া একটা রূপ হয়, দেখুন ধেনু শব্দ দেখুন, ধেনুনাও হয়, ধেনুবাও হয়, আপনি চঞ্চবা বললেন, ধেনুনা তো বাদ আছে, চঞ্চু থেকে আপনি করে দিন না, চঞ্চুনা, এটাও ভুল না, চঞ্চুনা, দুটো করে রূপ এখানে হয় না, চঞ্চুনাও রূপ হয়, এটা পুংলিঙ্গের মতো যাবে, তো বুঝতে পারছেন না আপনি চঞ্চু কোন লিঙ্গ, পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, কিন্তু চঞ্চুনা এই রূপ তো দুটোতেই যায়, আপনি চঞ্চুনা বলে চলে যেতে পারেন। এবার যদি আপনি নিশ্চিত জানেন যে এটা স্ত্রীলিঙ্গ, তখন আপনি চঞ্চুয়া রূপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের হাতে এগুলো আছে, এখানে আপনার এর প্রয়োগ হয়েছে, আমরা এখানে যাচ্ছি না। এটা হলন্ত শব্দ আছে, আমরা এখানে যাচ্ছি না। আমরা অজন্তের আর কোনো উদাহরণ বা প্রয়োগ আছে কিনা একবার আমরা দেখব। আধুনির্দিষ্টানি বাক্যানি সমাধানম পাঠাত পড়তে হচ্ছে। তো তৃতীয়া কখন হয় আমরা দেখতে পাচ্ছি করণে তৃতীয়া। তৃতীয়া কখন হয়? করণে, কারো দ্বারা কিছু বোঝাচ্ছে, সেই দ্বারা অর্থে তৃতীয়া। করণ মানে সাক্ষাৎ দ্বারা। যেমন ভক্তাহা পঙ্ক্তিবিহি মন্দিরম প্রবিশন্তি, ভক্তেরা পঙ্ক্তিগুলির দ্বারা মন্দিরে প্রবেশ করছে। একদম সাক্ষাৎ করণ অর্থ বোঝাচ্ছে, দ্বারা অর্থ বোঝাচ্ছে। মানে লাইন দিয়ে গোপ্যাম ক্ষেত্রম কর্ষতে, কৃষক দুটি গরুর দ্বারা ক্ষেত্র কর্ষণ করছে। সাক্ষাৎ এখানে কৃষক গরুর দ্বারা, করণ মানে দ্বারা, তো করণে তৃতীয়া হয়। তৃতীয়া আর কোথায় হয়? করণের দ্বারা আর কিছু উদাহরণ আমরা এখান থেকে দেখি, চলুন চেষ্টা করুন। নাম্বার 1 তো করে দেওয়া আছে, কৃষিকাহা পরশুনা বৃক্ষম ছিনত্তি, পরশু মানে কুঠার। চলুন কি হবে? ভুল দিয়েছে মনে হয়। ঠিক আছে, চলুন নাম্বার 1 বলুন, বুদ্ধি করে বলুন কি হবে। বলুন, বুদ্ধি করে বলুন কি হবে। পানিভ্যাম। ভেরি গুড, যেহেতু পানি দিবসন আছে, তো পূজকাহ পাণিভ্যাম পুষ্পম অর্পয়তি, দুটি পানির দ্বারা ফুল অর্পণ করছে। তারপরে বাড়িভিঃ সরবরাহ পরিপূর্ণ অস্তি। জলের দ্বারা সরোবর পরিপূর্ণ। তারপর এখানে অগ্নিনাও তো বলা যেতে পারে, অগ্নিনা তণ্ডুলং পচতি, বহু বচন দিতে হবে কি? বহুবচন লাগবে না, যেহেতু চাইনি, তো আপনি অগ্নি না বলুন, কোনো অসুবিধা নেই। অগ্নিনা তণ্ডুলং পচতি, অগ্নির দ্বারা তন্ড চাল পাকাচ্ছে, মানে চাল রান্না ভাত করছে। তারপর হর্ষবর্ধন
হর্ষবর্ধন ব্যাধ্বা পীড়িতঃ আসীৎ। দেখো, ব্যাধি শব্দ কোন লিঙ্গ আপনি বুঝতে পারছেন না, স্বাভাবিক, যেহেতু আমরা চেনা নেই। তাহলে এমন রূপ নেব যাতে পুংলিঙ্গের কাজ চলে যাবে, স্ত্রীলিঙ্গের কাজ চলে যাবে। আমি সেই রূপ নিতে বলছি বারে বারে, কারণ যদি আমি ব্যাধ্যা রূপটা নিই তাহলে এটা ভুল, কারণ এটা পুংলিঙ্গ শব্দ, ব্যাধি পুংলিঙ্গ শব্দ। তো আপনি স্ত্রীলিঙ্গ নিয়ে কাজ করছিলেন বলে ভুল করলেন, কিন্তু আপনি যদি প্রথম রূপটা নেন ব্যাধি না, তাহলে তো দুটো ক্ষেত্রেই প্রযোজ্য, তাই না? ব্যাধি না, হর্ষবর্ধন ব্যাধিনা পীড়িত আসিত, রোগের দ্বারা পীড়িত ছিল। অ্যাকচুয়ালি উদাহরণ ভুল দেওয়া আছে, হর্ষবর্ধন রোগের দ্বারা পীড়িত ছিল না। হর্ষবর্ধনের দাদা ছিল রাজ্যবর্ধন, হর্ষবর্ধনের বাবা ছিল প্রভাকর বর্ধন। তো প্রভাকর বর্ধন তিনি শেষ সময়ে খুব অসুস্থ ছিলেন, প্রচুর অসুস্থ। হর্ষবর্ধনের বাবা ব্যাধির দ্বারা পীড়িত ছিল, এবং হর্ষবর্ধনরা 3 ভাই বোন। হর্ষবর্ধন, তার দাদা রাজ্যবর্ধন, তার বোন হচ্ছে রাজ্যশ্রী। 3 জনের কাহিনী বর্ণিত আছে একটি খুব প্রসিদ্ধ নাটকে। এই নাটকের নাম হর্ষচরিত। নাটকটি সংস্কৃত নাটক, লিখছেন বাণভট্ট। বাণভট্ট কে ছিলেন? এই হর্ষচরিত কাব্যের লেখক। এবং হর্ষবর্ধনের রাজ্য হচ্ছে পুষ্যভূতি সাম্রাজ্য। বর্তমান দিনে যদি ধরতাম তাহলে আপনার ওই হরিয়ানা, কনৌজ ওই সাইডটাই পড়বে। উত্তরা পথনাথ হর্ষবর্ধনকে বলা হতো, সকল উত্তরা পথনাথ, মানে তিনি সমস্ত উত্তর ভারতকে দখল করে নিয়েছিলেন। নাথ মানে স্বামী, রাজা, সম্রাট। তিনি সমস্ত উত্তর ভারতের সম্রাট ছিলেন। তার নাম ছিল উত্তরা পথনাথ। তার সময় ভারতবর্ষে এসেছিলেন জৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং। হিউয়েন-সাং এর গ্রন্থে আমরা এসব পাই। এবং তৎকালীন পশ্চিমবঙ্গ থেকে একজন শাসক ছিলেন, তার নাম শশাঙ্ক। এরা দুজনে কন্টেম্পোরারি, একদম সমকালিক। উত্তর ভারতের হর্ষবর্ধন, পূর্ব ভারতের শশাঙ্ক। বাঙালি, গৌড়। গৌড় মানে বর্তমান দিনে মালদা, মুর্শিদাবাদ এই সাইডটা। কর্ণসুবর্ণ তার রাজধানী। কর্ণসুবর্ণ হচ্ছে এখন মুর্শিদাবাদে, কর্ণপুর একটা গ্রামের নাম, এখনো আছে। তো এই দুজনের মধ্যে একটা হয় না, দুজনেই গুরুর অন্যতম প্রধান শিষ্য, তো দুজনের মধ্যে একটা লুকানো একটা শত্রুতা তো থাকে, কিন্তু ওদের শত্রুতা তো লুকানো না, একদম সামাজিক শত্রুতা। তো এই নিয়ে ইতিহাস কাহিনী নানান ভাবে এগিয়েছে। তো যাই হোক, আমি হর্ষবর্ধন থেকে কোথায় ইতিহাসে চলে গেলাম। হর্ষবর্ধনের বাবা প্রভাকর বর্ধন, তিনি রোগের দ্বারা পীড়িত ছিলেন, অনেক দিন তিনি ভুগছিলেন। এবং ঠিক তখনই ভারতবর্ষে হুন আক্রমণ হচ্ছিল, এবং হর্ষবর্ধন তখন ছোট। তো তিনি তার বাবা দেখভাল করতেন, আর তার দাদা রাজ্যবর্ধন তিনি হুন আক্রমণ প্রতিরোধ করতে সিন্ধু প্রদেশ গিয়েছিলেন। তো খবর পেলেন যে আর হর্ষবর্ধনের পিতা বা প্রভাকর বর্ধন উনি আর নেই। তারপরে রাজ্যবর্ধন রাজা হলেন, এবং শশাঙ্ক ছলে বলে কৌশলে রাজ্যবর্ধনকে হত্যা করলেন। তারপরে অধিষ্ঠান হলো হর্ষবর্ধনের রাজা হলো। তিনি শশাঙ্ক দাদার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শশাঙ্ককে উৎখাত করবেন, কিন্তু শেষমেশ পারেননি, বা তারপরে কোনো যুদ্ধ আদৌ হয়েছিল কিনা জানা যায় না। শশাঙ্ককে খুব নিষ্ঠুর শত্রু হিসাবে দেখানো হয়েছে, কিন্তু আমরা বাঙালিরা শশাঙ্কের জন্য আমাদের একটা ফিলিং আছে, শশাঙ্ক খুব একটা খারাপ ছিলেন না। যাই হোক, ইতিহাস তো নানান ভাবে হয়েছে। তো এই হচ্ছে হর্ষবর্ধনের কাহিনী। তো হর্ষবর্ধনের জায়গায় এখানে প্রভাকর বর্ধন দিলে ভালো হতো আরো, তিনি পীড়িত ছিলেন। কোথা থেকে কোথায় চলে গেলাম? হ্যাঁ, চলুন 5 নাম্বার। হর্ষবর্ধন পণ্ডিতঃ মহামহোপাধ্যায়ঃ ইতি উপাধিনা মণ্ডিতঃ। ইতি উপাধিনা মণ্ডিতঃ। তারপরে ভগবৎলতা সংবর্ধিতা তরুণা
লতা আহ, ও সম্বর্ধিতা ভবতি। তরুণা লতা সম্বর্ধিতা ভবতি, তরুর দ্বারা লতা বর্ধিত হয়, তাই না? তরুণ লতা মানে তো ডালপালা, লতা মানে তো একদম লতানো লতানো। এই যে দেখবেন আমরা বাড়িতে চাষ করি কুমড়ো গাছ, লাউ গাছ, এটা তো লতা, তাই না? বা বিভিন্ন যে ভূমিতে বিভিন্ন যে লতা উৎপন্ন হয়, ওরা কোনো একটা আশ্রয় পেলে ওরা উপরে উঠে যায়, ওরা বট গাছ পেলে বট গাছের মাথায় উঠে নাচবে, এত উপরে উঠে যাবে, ভূমির জিনিস বট গাছের মাথায় উঠে যাবে। তো তাই যে তরুর দ্বারা বৃক্ষের দ্বারা লতা সম্বর্ধিতা ভবতি, লতা বেড়ে ওঠে, সত্যিকারের ঘটনা। তারপরে পক্ষিণ চঞ্চু, ফের সেই চঞ্চু, আহারং শিকরবন্তী। আচ্ছা, শিকরবন্তী বহু বচনে রয়েছে, কিন্তু পক্ষিণ তো এক বচনে। পক্ষিণা বহুবচন, পক্ষী পক্ষিণ পক্ষিণ। পক্ষী চঞ্চু, পক্ষিণ হ্যাঁ, চঞ্চু ভি। পক্ষিণः চঞ্চুনা অথবা চঞ্চুয়া আহারম বা স্বীকুর্বন্তি। চঞ্চু বা চঞ্চু দ্বারা, চঞ্চু তো অনেকগুলো হয় না, একটা। আহারং শিকরবন্তী, পক্ষী পক্ষী। তারপরে সৈনিকः ক্রোধং প্রদর্শয়তি, সৈনিকः সৈনিকः ভ্রুঃ, ভ্রুঃ মানে আমাদের ভ্রু। ভ্রুঃ আপনি নিয়ে নেন বধূ শব্দ মতো, বধূ, বধূ শব্দের মতো নিয়ে নেন না, উকারান্ত দীর্ঘকারান্ত ভ্রুবা, হয় না। ভ্রুবা, বদ্ধবা, তাহলে হ্যাঁ বদ্ধবা, তাহলে এখানে কি হবে? ভ্রুবা, ভ্রুবা, একদম। ভ্রুবা। সৈনিকः ভ্রুবা মানে ভ্রুর দ্বারা ক্রোধম প্রদর্শয়তি, তাই না? ভ্রু দেখায় যে এই এরকম করে, হ্যাঁ, তো ভ্রুবা। তারপরে এখানে স্যার, এই কিছু কিছু সেন্টেন্সে আমি কিন্তু কর্তা কোনটা হচ্ছে, সৈনিক। অবশ্যই সৈনিকः। আচ্ছা, তনু, তনুঃ, আচ্ছা, মহিলা কোমলা ভবতি। তন্যা, মহিলাः তন্যা কোমলা ভবন্তি। তারপরে কৃতয়, কালিদাস। মহিলাः তন্বা অথবা তনুনা কমলাः ভবন্তি, মহিলারা। আসলে সবগুলো আকারান্ত দেখে আমি তো ওটাকে স্ত্রীলিঙ্গেই ভেবে নিলাম। অসুবিধা নেই, আপনি লিঙ্গ বলতে পারেন অথবা মধু কি আছে তনু নাও বলতে পারে বা তানবাও বলতে পারে, ঠিক আছে। আচ্ছা, কৃতয়, কালিদাস আমার জাত, কৃত্তির জন্য। ও কৃতয়। স্যার এই নয় একটা মহিলা, এটাও তো বহু বচনে, আবার ভবন্তি। ভবন্তী আছে। মহিলাः ভবন্তি, মহিলারা হয় কেমন? কোমল, মহিলারা খুব কোমল। কিভাবে? তনু, তাদের তন্না। তনু, তাদের শারীরিক ভাবে মহিলারা খুব কোমল, শরীরের দ্বারা তারা খুব কোমল। এক বচন। তনু না, তো এর সঙ্গে আমার সম্পর্ক নেই করো, এটা বহু বচনের কোনো সম্পর্ক নেই, এটা যেহেতু এক বচনে দেওয়া আছে আমি এক বচনেই করবো। তো তন্বা মানে দেখুন একটা সাধারণ কথা যে মহিলারা তাদের যে যার নিজেদের শরীরের দ্বারা তারা খুব কোমল, শারীরিকভাবে তারা তো কোমলই হয়, তাই না? তো মহিলারা তাদের শরীরগুলির দ্বারা কোমল, এরকমটা বলার থেকে আপনি শারীরিক একটা সত্তা স্বীকার করে নিন যে মহিলারা শারীরিকভাবে কোমল, ব্যাস, তান্নবা কোমলাহা ভবন্তি। ওকে, তারপরে অনেক আছে, আশা করি এগুলো পারবেন।
আর কি অভ্যাস করতে আমার হবে। কৃতয় এখানে কি কীর্তি থেকে কৃতয়? কৃতি থেকে কৃতা আসছে, কৃতি কৃতি কৃতয়ঃ, মানে বহু বচন দেওয়া আছে, তার মানে আপনাকে ও বহু বচনে ও করতে হবে। আচ্ছা, এইখানে যেটা দেয়া থাকবে সেটাই ওখানে। হ্যাঁ সেটাই হুম, বহু বচনে, তাহলে কি হবে? কালিদাসঃ কৃতিভিহি কৃতিভিঃ, তেনার অমর কৃতিত্বের জাত। দ্বারা তিনি অমর হয়ে গেছেন। আচ্ছা, এতক্ষণ বাদে আমার মাথায় ঢুকেছে, কি বোকা। হুম, বুঝতে পারছিলাম কাছে। তারপরে হ্যাঁ, কিন্তু আমরা পার্ট ওয়ানে এরকম কিন্তু করেছি। হ্যাঁ, মানে অনেক শব্দরূপ তখন জানতাম না ঠিকই, কিন্তু ওই আর কি যেটা দেয়া থাকবে সেইটা অনুযায়ী ওখানে বসাতে হবে। হুম, আচ্ছা, বুদ্ধি বুদ্ধি এক বচনেই আছে। মনুষ্য মনুষ্য বুদ্ধিয়া, মনুষ্য বুদ্ধিয়া জফলাকার হবে, দয় ধয় জফলা, বুদ্ধ্যা শ্রেষ্ঠ জীব অস্তি। হুম, তারপর পয় দুধ বর্ধতে তনু, পয় না না না, পয়া পারবেন না, কারণ পয়া পুংলিঙ্গ শব্দ, এই পয়া আমাদের শব্দ না, পারবেন না, তাপমা পারবেন না। দুধ। হ্যাঁ, ভক্তি পারবেন, ভক্তি বলুন। ভক্তি বয়ম। ও আচ্ছা, পয় বোধহয় পয় পয়স্ক হলন্ত, পয় হলন্ত শব্দ। আমরা নপুংসকলিঙ্গর মধ্যে। নপুংসক হলন্ত, তো গো তৎ- হলন্ততে, হ্যাঁ। হ্যাঁ, তো কি হয়ে তপস যায়? পায়সা। পয়স দুটো হ্যাঁ, একই। পায়সা বর্ধতে তনুঃ, দুধের দ্বারা শরীর বেড়ে ওঠে। পার্বতী তপসা শিবম প্রাপ্তবতী, হুম, পার্বতী তপস্যার দ্বারা শিবকে পেয়েছিলেন। এইগুলো যেহেতু হলন্ত আমাদের এখানে নেই, তাই জন্য আমি এটা বাদ দিলাম। ওকে, এবারে 15 থেকে 18 পর্যন্ত বলে যান। আবার 17 নম্বরটা আমাদের আসবে না। ভক্তি ভক্তা, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, বলুন। বয়ং বয়ং ভক্তাহ, ভক্তা তয় কয়তয় জফলা আকার, ভক্তা শ্রী জগন্নাথং প্রণমাম প্রণমামহ। আচ্ছা, প্রীতি ভক্তিয়া বয়ম ভক্তিয়া শ্রী জগন্নাথম প্রণমামহ, বয়ম প্রণমামহ, আমরা প্রণাম করি কাকে? জগন্নাথকে। কিভাবে? ভক্তির দ্বারা। সম্ভাষণ পূর্ণ প্রীতি দ্বারা, প্রীতি প্রীত্বা, বয়ং প্রীত্বা সম্ভাষণং কুর্মঃ। বয়ম প্রীত্য়া সম্ভাষণম কুর্মঃ, আমরা খুব প্রীতির সাথে সম্ভাষণ করছি। আচ্ছা, যুক্তি যুক্তি প্রথম আর এক বচন আছে, খাদ্যং সিদ্ধতে, যুক্তাহা যুক্তা তয় জফলা আকার, যুক্তা কার্যং যুক্তিয়া বা যুক্তি না, না, যুক্তি নাও হবে। হ্যাঁ, যোগী তখন সিদ্ধি প্রাপ্ত, যোগিন শব্দ এটা। ওটা বাদ দিয়ে দিন, যদি পারেন তো বলুন, আর বাদ দিয়ে দিন। যোগিন যোগিনা, না মনে পড়ছে না। যোগী না হয় রূপ, যোগিনা, 18টা বলুন। অম্বু অম্বু সাধু, অম্বুনা অম্বুনা নপুংসকলিঙ্গের শব্দ, তো অঙ্গনা ঠিকই আছে রূপ, কিন্তু সাধু শব্দের মতো না। না। আচ্ছা, মধু মধু, মধু, হ্যাঁ। মধু মধু। ওকে, তারপরে দেখুন বিনা সাহাযোগে কিছু উদাহরণ দেওয়া আছে, একবার দেখে নিই। প্রথমটা কি বললাম? করণে তৃতীয়া। এখন কি পড়ছি? বিনা সহযোগে তৃতীয়া। যেমন ধনেন বিনা সুখম নাস্তি, ধন ছাড়া সুখ নেই। গুরুণা বিনা শিক্ষা পূর্ণ, গুরু ছাড়া শিক্ষা অপূর্ণ। গৃহিণ্যা বিনা গৃহম শূন্যম, গৃহিণী ছাড়া ঘর শূন্য। বারিনা বিনা মৎস্যা না জীবতি, জল ছাড়া মাছেরা বাঁচে না। অরুতা বাদ দিয়ে দিন। ভূপতিনা সাহা অনুচরাহা ইয়ান্তি, রাজার সাথে অনুচররা যাচ্ছে সহযোগে। মাত্রা সাহা সাহা শিশু গাচ্ছেতে, মাতার সাথে শিশু যাচ্ছে। ওকে, তো এইভাবে কখনো বিনা কখনো সহ এইভাবে দেওয়া আছে। কয়েকটা উদাহরণ দেখি চলুন। দেখুন, মুনির পাশে এক দেওয়া আছে, মানে এক বচন আছে। মুনিনা সহ শিষ্য আশ্রমে বসতি, মুনির সাথে শিষ্য আশ্রমে বাস করছে। জ্যোতিবিহি বিনা ধর্মরক্ষণম না সম্ভবতি,
জ্যোতির্বিদ ছাড়া ধর্মরক্ষণ অসম্ভব। পারিভ্যাম সাহা বীরহা যুদ্ধরতা আসিত, শত্রু দুটির সাথে বীর যুদ্ধরত ছিল। তো কোন বচনে করতে হবে লিখে দেওয়া আছে, তো একবার চেষ্টা করুন, 3 থেকে একবার চেষ্টা করুন। গিরিনা বিনা নির্ঝরং ন প্রবহতি, নির্ঝরাः। নির্ঝরः ন প্রবহতি, ভাতৃভ্যাম সহ অর্থ 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 বুঝতে হবে। আহ, গিরি ছাড়া ঝর্ণা বইতে পারে না, প্রবহতি হুম হুম বহে যায় না, আর কি। ভাতৃভ্যাম সহ সুভদ্রা পূজিতা ভবতি, সুভদ্রা ভাতৃভ্যাম সহ ভাতৃদের সঙ্গে সুভদ্রাকে পুজো করা হয় আহ, না। ভাতৃভ্যাম সহ সুভদ্রা পূজিতা। হ্যাঁ, ভ্রাতাদ্বয়ের সাথে সুভদ্রা পূজিত হয়। হ্যাঁ, ঠিক আছে। সুভদ্রা পূজিত হয় ভ্রাতাদের সাথে, হ্যাঁ। আচ্ছা, তরুণা বিনা আতপঃ বাধতে, আতপ মানে তাপ, তাপ তাপ তাপ। তাপ ও গাছ ছাড়া তাপ বাড়ে, হুম, হয়। তরুণা বিনা, গাছ ছাড়া আতপহ বাধতে, হুম, আতপ বাড়ে। বাধতে মানে কি বলবো, বৃদ্ধি পায়। হুম, একটা কথা মনে পড়ে গেল, মাত্রা, মাত্রা বিনা শিশহ সুখং নাস্তি, মাকে ছাড়া শিশুদের সুখ নেই। এইগুলো তো হয়ে যাবে আশা করি। এইগুলো হুম, পরে কিছু উদাহরণ আছে কিনা একবার দেখি। হয়ে গেছে, অনেক পড়া হয়ে গেছে। না, অনেক পড়া হয়নি, অনেক অভ্যাস করেছি। একটা জিনিস দেখুন এবারে, বিভিন্ন উদাহরণ দেখুন, বুঝতে পারবেন। যাত্রীনাহ লোকযানেন যাত্রাম কুর্বন্তি, লোকযানের দ্বারা যাত্রা করে। বিমানেন বিদেশম আগচ্ছাৎ, প্রধানমন্ত্রী বিমানের দ্বারা বিদেশ গিয়েছিলেন। তো দেখুন, নৌকায়ানেন, রেলয়ানেন, মারুতিয়ানেন, আমরা কিন্তু এরকম ভাবে করতে পারি। মারুতি এটা কিন্তু অন্য শব্দ, রেল অন্য শব্দ, আমরা কিন্তু সংস্কৃতে যোগ করে অনায়াসে শব্দ বানাতে পারি। তেমনি এখানে দেখুন, অর্জুনः রথ রথেন যুদ্ধং যুদ্ধক্ষেত্রম আগচ্ছৎ, রথের দ্বারা যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। কৃষিকাः शकट शकटेन ধান্যম বহন্তি, কৃষকরা शकट গরুর গাড়ির দ্বারা ধান বহন করছে। তো এইভাবে আমরা যেই মাধ্যমে যাচ্ছি সেই মাধ্যমকে আমরা তৃতীয়া হিসেবে ব্যবহার করতে পারি। এটা অনেকটা ওই দ্বারা দ্বারা শব্দের দ্বারা ব্যবহার করতে পারি। আরেকটি পয়েন্ট দেখুন, 4, সদৃশ যোগে তৃতীয়া। সদৃশ একই রকম যদি হয় তখন সেখানে আমরা তৃতীয়ার ব্যবহার করতে পারি। কিভাবে? উদাহরণ দেখুন, অর্জুনেন সদৃশः বীরः বিরলः, অর্জুনের মতো, সদৃশ মানে মতো, অর্জুন সদৃশ, তো অর্জুনেন সদৃশः। তো বলবেন স্যার এখানে তৃতীয়ার ভাব কিভাবে আসছে? সবসময় যে করণ বা দ্বারা অর্থ বোঝাবে তৃতীয়াতে তা না, কিছু আছে একই রকম অর্থ বোঝাতেও তৃতীয়া ব্যবহার করি। অর্জুনেন সদৃশः বীরः মানে অর্জুনের সমান বীর নেই। যখনই শুনবেন অর্জুনের, স্যার অর্জুনের তো ষষ্ঠী, কিন্তু না, এই সদৃশ যখন বলছি অর্জুন সদৃশ, তার মানে অর্জুনেন সদৃশः, এরকম ভাবে আমাদেরকে প্রয়োগ করতে হয়। তাই জন্য একটা আলাদা ভাবে পয়েন্ট আসছে, সদৃশা যোগে তৃতীয়া। ওকে, তেমনি পিত্রা সদৃশः পুত্র अस्ति, পিত্রা পিতা সদৃশ পুত্র। মনুষ্যেন সদৃশः বুদ্ধিমান প্রাণী নাস্তি, মনুষ্য সদৃশ বুদ্ধিমান প্রাণী কিন্তু নেই। মাত্রা সদৃশী পুত্রী, মায়ের মতোই পুত্রী। চন্দ্রেন সদৃশম সুখম, চাঁদের মতো সুখ। এইভাবে সদৃশ শব্দ যোগে আমরা তৃতীয়া বিভক্তির প্রয়োগ করতে পারছি। আমি 2-3টে উদাহরণ করতে দেবো। 1, 4, 6,
7, ব্যাস 4টে করে ফেলুন, কি হবে? কর্ণেন সদৃশ দাতা নাস্তি। আরেকবার বলুন। কর্ণেন সদৃশः দাতা নাস্তি। হুম, কর- স- সর্পেণ সদৃশী ও স- ও, सर्पेण सदृशी रज्जु, হুম। সাপের সদৃশ রজ্জু। সদৃশী বলেছে বললো বলে আমি ভাবছি একটু আর কি। না, দেখুন, হুম, সদৃশ শব্দ হচ্ছে বিশেষণ। এবারে হুম, যার মতো একে দেখতে, তার লিঙ্গ অনুযায়ী এটা চেঞ্জ হবে। আমি যদি উদাহরণ দিই, দেখুন, এখানে পুত্র পুংলিঙ্গ, তাই জন্য সদৃশাহ হয়েছে, সদৃশাহ পুত্র। হুম। ওকে, এখানে দেখুন রজ্জু স্ত্রীলিঙ্গ, তাই জন্য ও, সদৃশী হয়ে গেছে। রজ্জুটা সদৃশ, হ্যাঁ, হ্যাঁ আবার দেখুন, রজ্জু নপুংসক সামনে। লিঙ্গের কোনো উদাহরণ আসে এখানে? নপুংসক লিঙ্গের উদাহরণে আমি যদি বলি, হ্যাঁ এই দেখুন, মুখম, নপুংসক লিঙ্গ, দেখুন সদৃশাম হয়ে গেছে। তার মানে এই যে সদৃশ, এটা আমাদের মূল, কিন্তু বিশেষণ। যার মতো সে কোন লিঙ্গে আছে তার মতো এটা পরিবর্তিত হবে। পুংলিঙ্গ হলে সদৃশাহ, স্ত্রীলিঙ্গ হলে সদৃশী, নপুংসক হলে সদৃশাম। এবার আশা করি বোঝা গেছে। অভিনেত্রা অভিনেত্রা সদৃশः ক্রীড়াপটুः। হুম, আর গুরু, গুরুনা সদৃশ শিষ্য, শিষ্যः গুরুণা সদৃশাহ শিষ্য, শিষ্যः গুরু শিষ্যः। সদৃশ শিষ্য। আর কোনো উদাহরণ আছে কিনা দেখি। আমি ভুলে যাচ্ছি। আর একটুখানি আছে, দেখো কি বলছে। রূপ্যকাদি যোগে তৃতীয়া, ভালো করে দেখুন, হ্যাঁ কি বলছে। তো যখনই কোনো কিছু কেনাকাটার প্রসঙ্গ আসবে, রূপ্যকা মানে হচ্ছে রুপিস, শব্দ হচ্ছে রূপ্যকাম। এবারে এই শব্দ এমনই, এ সবসময় বহু বচনে চলে। তাহলে রূপ্যকামের জায়গায় কি হবে? রূপ্যকাণী, সবসময় বহু বচনে চলে, তো রূপ্যকাণী। তার তৃতীয় বহুবচন কি হবে? রূপ্যকৈহি। ওকে, এবারে দেখুন, আহাম দশভিঃ রূপ্যকৈহি মানে 10 টাকার দ্বারা এতাম লেখনীম কৃতবান, এই পেনটি কিনেছি। দুটো জিনিস বোঝা যাচ্ছে এখান থেকে। একটা হচ্ছে রূপ্যকৈহি মানে টাকার দ্বারা, কত টাকা? 10। সেই 10 শব্দ তৃতীয় বিভক্তিতে দশভিঃ রূপ দেয়। তাহলে দশভিঃ রূপ্যকৈহি, দেখুন এখানে শতেন রূপ্যকৈহি, মুদ্রাভিঃ কেটে দিন, রূপ্যকৈহি, এইভাবে। ওকে, ভগিনী পঞ্চভিঃ রূপ্যকৈহি মানে 5 টাকার দ্বারা, ষষ্ঠ্যা রূপ্যকৈহি মানে 6 টাকার দ্বারা, এইভাবে। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো। শুনতে পাচ্ছি। এটা নপুংসক লিঙ্গ তো হলো, তার মানে নপুংসকলিঙ্গ, রূপকানু হ্যাঁ হ্যাঁ, রূপকানু। হ্যাঁ। রূপ্যকায়। কিন্তু আমরা তো তৃতীয়ায় করব, তৃতীয়াতে করলে তো বসে বোঝাই যাবে না বহু বচন, তাই না? হুম। তৃতীয়ার বহু বচনে হচ্ছে। এবারে আপনি একটা করে উদাহরণ দেখার চেষ্টা করুন। ভক্তः अष्टाभिः रूप्यकैः পুষ্পাণি স্বীকরোতি, ভক্ত 8 টাকার দ্বারা ফুলগুলি গ্রহণ করছে, ফুলগুলি কিনছে বা নিচ্ছে। তো এইভাবে, এটা আমার কিছু ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখা যে রূপ্যকৈহি, হ্যাঁ যখন কোনো কিছু, সবগুলোতেই রূপকই হবে। যখন কোনো কিছু কেনাকাটার প্রসঙ্গ আসছে তখন আপনি কিনছেন হুম। যার দ্বারা, সেখানে কিন্তু আমরা মোটামুটি এরকমটা ব্যবহার করতে পারি। ওকে,
একটি কথা আছে, এটা পড়ে আজকে আমরা শেষ করব। চেষ্টা করুন, একটা বড় আছে, চেষ্টা করুন কি আছে পড়ুন, একটু পড়ুন। হোলিকোৎসব মানে হোলিকে নিয়ে কিছু কথা বলা হচ্ছে, দোল পূর্ণিমা, হোলি ইত্যাদি ইত্যাদি। পড়ুন। भारतवर्षे द्वादशसु मासेषु পড়ছি স্যার। त्रयोदश পড়ুন। পড়বো? হ্যাঁ। পড়ুন। ভারতবর্ষে দ্বাদশসু মাসেষু त्रयोदश उत्सवाः भवन्ति इति काचन प्रसिद्धिः वर्तते। होलिकोत्सव उत्सवः तेषु होलिका उत्सवः होलिकोत्सवः तेषु अन्यतमः। भारतीय संस्कृतौ होलिकोत्सवस्य विशिष्टं महत्त्वं वर्तते। हिरण्यकशिपोः भगिन्याः होलिकायाः दहनेन अयम् उत्सवः सम्बद्धः अस्ति। सा देवस्य बलप्रभावेन अग्निना दग्धा न भवति स्म। अत एव हिरण्यकशिपः निर्देशन सा प्रह्लादम् अङ्के उपवेश्य अग्नौ उपविष्टवती। परन्तु प्रह्लादस्य भक्ता प्रसन्नः नारायणः प्रह्लादं रक्षितवान्। प्रज्वलितेन वह्निना सा स्वयमेव दग्धा अभवत्। तस्याः घटनायाः स्मृतिरूपेण प्रतिवर्षं फाल्गुनपूर्णिमावसरे होलिका महोत्सवः आचर्यते। होलिका महोत्सवस्य नाम श्रवणेन भारतीयानां चेतांसि प्रफुल्लितानि भवन्ति। होलिकावासरे जनाः परस्परं प्रेम्णा मिलन्ति। एतेन तेषां प्रीतिः वर्धते। কি বলছে? ভারতবর্ষে দ্বাদশসু মাসেষু 12টি মাসের মধ্যে ত্রয়োদশ উৎসবাः ভবन्ति। 12 মাসে 13 পার্বণ। সংস্কৃতটা যে লিখছে তিনি মানে বাঙালি ছিলেন, কারণ এই 12 মাসে 13 পার্বণ কথাটা বাংলাতেই প্রযোজ্য। বাংলার বাইরে কিন্তু খুব একটা কথা শোনা যায় না। বইটা যিনি লিখেছেন তিনি নিশ্চয়ই বাঙালি, এটা অনুমান করা যাচ্ছে। তো भारतवर्षे द्वादशसु मासेषु त्रयोदशः उत्सवाः भवन्ति इति काचन प्रसिद्धिः वर्तते। এটা একটা প্রসিদ্ধি। হোলিকোৎসবः तेषु अन्यतमः। তাদের মধ্যে হোলিকোৎসব অন্যতম। ভারতীয় সংস্কৃতौ হোলিকোৎসবस्य विशिष्टं महत्त्वं वर्तते। विशिष्ट महत्व আছে এই হোলিকোৎসবের। হিরণ্যকশিপোः भगिनी, হিরণ্যকশিপু যিনি ছিলেন তার বোন ছিল হোলিকা। तो होलिकायाः दहनेन सम्बद्धः अयम् उत्सवः। तो সেই হিরণ্যকশিপুর যে বোন তার দহনের সাথে এই উৎসব জড়িত। তো তার এমন বর ছিল, सा देवस्य बलप्रभावेन अग्निना दग्धा न भवति स्म। তিনি কখনো অগ্নিতে দগ্ধ হতেন না, এটা তিনি বর পেয়েছিলেন। তো অগ্নিনা, অগ্নির দ্বারা সপ্তমী, দহনেনা তৃতীয়া। ওকে। अतएव हिरण्यकशिपोः निर्देशेन, हिरण्यकशिपुर निर्देशेर द्वारा प्रह्लादम अंके उपविश्य, प्रह्लादকে তার কোলে নিয়ে তিনি অগ্নিতে প্রবেশ করে গিয়েছিলেন। কারণ হিরণ্যকশিপু প্রহ্লাদকে নানান ভাবে হত্যা করার চেষ্টা করেছিল। তো তার মধ্যে এইটা একটা উপায় যে তার বোন যেহেতু আগুনে পড়ে না, তো কি করেছিল, সে কৃষ্ণ বলছি প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করে গিয়েছিল। তিনি তো আগুনে পড়বে না, হয়তো প্রহ্লাদ পড়ে যাবে, মারা যাবে, এই ভেবে।
परन्तु किन्तु प्रह्लादस्य भक्त्या प्रह्लाদের এতটাই ভক্তি যে ভক্তির দ্বারা প্রসন্ন ভগবান ভগবান প্রসন্ন হয়ে প্রহ্লাদম রক্ষিতवान প্রহ্লাদকে রক্ষা করলেন প্রজ্বলিতেন বহ্নিনা সা স্বয়মেব দগ্ধ এবং সেই জ্বলিত অগ্নির দ্বারা সে কিন্তু নিজেই মানে হোলিকা সে নিজেই কিন্তু দগ্ধ হয়ে গিয়েছিলেন तस्याः घटनायाः स्मृतिरूपेण प्रतिवर्षं फाल्गुनपूर्णिमावसरे होलिकामहोत्सवः आचर्यते সেই ঘটনাকে মনে রেখে প্রতি বছর ফাল্গুন পূর্ণিমায় হোলিকা উৎসব পালন করা হয় হোলিকা মহোৎসবस्य नाम श्रवणेन ভারতীয়ানাম চেতাংসি প্রফুল্লিতানি ভবন্তি এই হোলিকা মহোৎসবের নাম শ্রবণের দ্বারাই আমাদের মন খুব প্রফুল্লিত হয়ে ওঠে होलिका अवसरे जनाः परस्परं प्रेम्णा मिलन्ति এই সময়ে মানুষরা প্রেমের দ্বারা পরস্পর মিলিত হয় এতেন তেষাং প্রীতি বর্ধতে এইভাবে তাদের প্রীতি বেড়ে ওঠে পিত্রা সহ হোলি নীলনায় নীলমণেः महती इच्छा आसीत् নীলমণি কারণ নাম তো পিতার সাথে হোলি খেলবে এইভাবে নীলমণির অনেক ইচ্ছা ছিল प्रकृत्या चतुरः आकृत्या च सुन्दरः सा स्वगृहनगरे मात्र सह निवसति स्म তিনি প্রকৃতিতে চতুর সে মানে সেই নীলমণি প্রকৃতিতে সে খুব চতুর এবং আকৃতিতে সে খুব সুন্দর এবং সে তার নিজের শহরে মায়ের সাথে বাস করত মাতা বিমলা চ পুত্রেণ নীলবণেন সহ সুখেন কালম यापयन्ती आसीत् মা বিমলা পুত্র নীলমণির সাথে খুব সুখের সহিত জীবনযাপন করছিল তস্য পিতা তু আমেরিকা দেশে ব্যবসায়ম করোতি স্ম তার পিতা আমেরিকা দেশে ব্যবসায় করত परन्तु होल्या एव आकृष्टः स प्रतिवर्षमेकवारं भारतस्थं स्वगृहम् आगच्छति स्म কিন্তু এই হোলিকা উৎসবের দ্বারা আকৃষ্ট হয়ে হোলির দ্বারা সে আকৃষ্ট হয়ে প্রতি বছর অন্তত একবার হলেও ভারতের ঘরে সে আসতো होलिकोत्सवे पिता गृहमागमिष्यति अहम बन्धुभिः साकं यथेच्छं क्रीडिष्यामि তো সে মনে মনে কি ভাবছে নীলমণি যে এবারের হোলিকা উৎসবে হোলিতে পিতা ঘরে আসবে আমি বন্ধুদের সাথে খুব 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 খেলা করব গ্রামবাসীদের সহ ভ্রমিষ্যামি গ্রামবাসীদের সাথে ভ্রমণ করব সুহৃদ্भिः सह वर्णजलैः वर्णचूर्णैः खेलिष्यामि বন্ধুদের সাথে বিভিন্ন রং জল রঙের দ্বারা খেলবো ইতি মনসা চিন্তায় নীলমণি এইভাবে চিন্তা করতে করতে নীলমণি উল্লসিত হতে খুব উল্লসিত হয়ে উঠত পুত্রস্য সুখানুভূত্या প্রমোদিতা নীলমণেः মাতা বিমলা स्वं गृहं बहुभिः स्रग्भिः द्वारं च रङ्गावल्या तथा च भित्तिं चित्रफलकैः सज्जीकृतवती তো পুত্রের এই সুখের অনুভূতির দ্বারা প্রমোদিত হয়ে তার মা তিনি কি করতেন নানান রঙের দ্বারা আবলির দ্বারা ঘর দাবা দেওয়াল সবকিছুকে তিনি সাজাতেন पत्युः आगमनम् अभिलक्ष्य सा पयसा शर्कराभिः च पायसम् अन्यानि बहुविधानि मिष्टान्नानि च निर्मितवती তো তার স্বামী আসছেন ঘরে এটাকে উদ্দেশ্য করে তিনি দুধের দ্বারা শর্করার দ্বারা পায়স অন্য অন্য মিষ্টি দ্রব্য তিনি নির্মিত করতেন অনেকটা বড় আছে অসুবিধা নেই যথা সময়ম পিতা রঘুপতি তার বাবার নাম কি রঘুপতি তো যথা সময় তিনি আমেরিকা দেশ থেকে বায়ুযানের দ্বারা ঘরে ফিরলেন প্লেনের দ্বারা ঘরে এলেন নীলমণি জনন্যা সহ বিমান স্থানকে প্রতীক্ষা পরহা আসিত এবং নীলমণি তার মায়ের সাথে বিমান স্থানে এয়ারপোর্টে প্রতীক্ষা করছিলেন বাবার জন্য পিতরম বিলোক্য সহ মহতানন্দেন তম মিলিতুম অধাবৎ যেই পিতাকে দেখলো সে অনেক আনন্দের সাথে পিতাকে মেলার জন্য ছুট লাগালো পুত্র প্রেমণা অভিভূতঃ পিতা তম বাহুভ্যাম উত্থাপ্য আলিঙ্গিতবান পুত্র প্রেমের দ্বারা অভিভূত পিতা তার দুই হাতের দ্বারা ছেলেকে তুলে আলিঙ্গন করলো विमला अपि स्मितेन स्वपितम पतिम अभिनंदितवती विमलाও একটু ঈষৎ হাসির দ্বারা তার স্বামীকে অভিনন্দন জানালো ततः सेस्ते सर्वे कारयानेन गृहं प्रत्यागतवन्तः कारयाনের দ্বারা সকলে ঘরে ফিরে এলো
होलिकात्सवस्य पूर्वस्मिन् दिवसे रघुपतिना सह मित्राणि दूरवाण्या वार्ताम् अकुर्वन्। হোলিকা উৎসবের আগের দিনে রঘুপতির সাথে তার বন্ধুরা ফোনের মাধ্যমে বার্তালাপ করলো। হোলিকা দিনে प्रतिवेशिभिः बन्धुभिः सह चायं पिबन् रघुपतिः कथयन् आसीत्, होल्या अयं स्वदेश आनीता अस्मि। তো তার বাবা রঘুপতি তিনি প্রতিবেশীদের সাথে বন্ধুদের সাথে যখন চা খাচ্ছিলেন তখন কি বললেন যে এই হোলির দ্বারাই কিন্তু আমি আমেরিকা থেকে এখানে ফিরেছি। আমেরিকাতে এসে ধনম বৈভবম বিলাস সময়ম জীবনম এতৎ সর্বম বিবর্ততে, সবকিছু আছে, ধন আছে, বৈভব আছে, এনাফ টাইম আছে, জীবন আছে, परंतु अत्र अहम सर्वथा दिनानि गणयन आसम, किंतु আমি সেখানে কেবল দিন কাটাতাম আর গুনতাম কি कदा होली आगमिष्यति इति, কখন হোলি আসবে। यथा अत्र होली मेलनम भवति न तथा विश्वन्यत्र कुत्रापि, যেমনটা এখানে হোলি খেলা হয় বিশ্বের কোথাও এরকমটা হয় না। यद्यपि अस्माकं देशः विविधैः धर्मावलम्बिभिः नाना भाषा भाषिभिः च जनैः परिपूर्णः अस्ति, যদিও বা আমাদের দেশ নানাবিধ ধর্ম তার অবলম্বী নানা ভাষাভাষীর দ্বারা পরিপূর্ণ, তথাপি তা সত্ত্বেও अस्मिन् दिने सर्वे वैमनस्यं विमुच्य सद्भावेन शान्त्या मैत्री भावनया च एतम् उत्सवम् आचरन्ति परस्परं च मिलन्ति। তো এই দিনটায় সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে সদ্ভাবের দ্বারা, শান্ত ভাবের দ্বারা, বন্ধুত্বপূর্ণ ভাবের দ্বারা उत्सवे परस्पर मिलित है, उत्सव पालन करे। वस्तुतः एतादृश्य महत्त्व भावनया प्रेरितः अहम प्रतिवर्षमस्मिन् अवसरे आगच्छामि। রঘুপতি তার পিতা গল্প করতে লাগলো কি এই রকম ভাবনার দ্বারাই আমি আকৃষ্ট হয়ে প্রতি বছর এই সময় আমি কিন্তু ফিরে আসি। ওকে, अन्ते रघुपतिः अमेरिकातः आनीतैः वस्तुभिः आत्मीयजनानां प्रतिवेशीनां च सत्कारम् अकरोत्। রঘুপতি আমেরিকা থেকে যে সমস্ত বস্তু নিয়ে এসেছিল তার দ্বারা আত্মীয় প্রতিবেশী সকলকে সৎকার করলো। ते सर्वे अपि होली शुभकामनाभिः सह स्वस्वगृहाणि प्रस्थितवन्तः। তারাও প্রত্যেকে হোলির শুভকামনার দ্বারা নিজের নিজের ঘরে প্রস্থিত হলো, ফিরে গেল। এই হচ্ছে হোলিকা উৎসব নিয়ে কিছু কথা বলা আছে। অনেক তৃতীয়া বিভক্তির প্রয়োগ হয়েছে এখানে আমরা দেখছি। তো এইভাবে মোটামুটি আমরা অজন্ত শব্দে তৃতীয়া বিভক্তি পড়লাম। পরের দিন থেকে আমরা সাক্ষাৎ চতুর্থী বিভক্তিতে ঢুকবো। তো বলুন, যদি কোনো আপনাদের সমস্যা থাকে আমাকে বলুন। অসুবিধা নেই তো? অনেকটা অভ্যাস করলাম আমরা। তো বলুন, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমার পড়ানো শেষ। যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি 5 মিনিট আগে। প্রশ্ন নেই তো আপনাদের? না স্যার, প্রশ্ন নেই, এগুলো পড়তে হবে একটু। হ্যাঁ, পড়তে হবে, করতে হবে, অনেকটা আছে। তৃতীয়া বিভক্তি আর দ্বিতীয়া কিছুটা হলো শেষটা, আর তৃতীয়া বিভক্তি। বেশ, তাহলে এখানে আমরা শেষ করি। আপনারা ভালো থাকুন। शांति 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 ही हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। शिवरात्रि भवतु।